নেই দেন হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? একজন আছে এখন, সালমান ভাইয়া আর কি আপু। Okay. কি অবস্থা আপু, কেমন আছেন? অর্পি আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন হুম, আপনি? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্র্যাকটিসের কি অবস্থা, কেমন চলতেছে? ভাই আমি তো ট্রাই করতেছি ক্লাস গুলো দেখে, কারণ আমি প্রপারলি ক্লাস গুলো করতে পারতেছি না। কেন? আমার স্টাডি জব এটা মেনটেন করে তারপর এই ক্লাসটা করতেছি, তো এই জন্য তার সাথে আমার কিছু টুলসেরও প্রবলেম হচ্ছে। আপনাকে মেবি আপনি আমি কালকে একটা মেসেজ দিছিলাম, একটা ফিল, একটা হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছিল। আমি এখন এটাতে কোনো কাজ করতে পারতেছি না। আচ্ছা, কোথায় মেসেজ দিলেন আপু? আমি কি অ্যান্সার দিছিলাম নাকি হোয়াটসঅ্যাপ, হচ্ছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আপনি ক্লিন করতে বলছিলেন, কিন্তু আমারটা কি ক্লিন করবে এটা আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা আপু, আপনি একটু হোয়াটসঅ্যাপে আবার একটু নক দিতে পারবেন এখন? কি প্রবলেমটা ছিল এটা একটু দেখতাম তাহলে। কি অবশ্যই। হ্যাঁ, একটু নক দেন আমাকে। আহ, আপু নক দিচ্ছেন? জি ভাইয়া। এইটা প্রবলেম হচ্ছে ভাইয়া, আপনি ডেস্ক দিতে কি প্রবলেম? would not forgive you scratch there is empty আছে, selected area empty, এ I নীলা copy বলছি। ব্লুটুথটা দিয়ে যা। would not because scratch disks are full। আচ্ছা ভাই, আপু আপনি তাহলে হচ্ছে রাতে আমাকে একটু নক দিন, আমি ডেস্কে আপনার এটা ক্লিন করে দিব, ঠিক আছে? বুঝতে পারছি, আপনার আপনার ইয়াটা ফুল হয়ে গেছে, কি বলে আপনার নীলা হচ্ছে। ব্লুটুথটা দিয়ে পেজটা যা। ফিল হয়ে গেছিল, ব্লুটুথটা এটা দিয়ে আমি যা এখন কোনটা ডিলিট করবো বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্ক্র্যাচ ডিস্কের অপশন আছে, ওইটা হচ্ছে আপনার চেঞ্জ করে দিতে হবে। আপনার হার্ড ডিস্ক কি ফুল না খালি? এটা ফুল শো করতেছে। ফুল শো করতেছে? আচ্ছা, আমি ডেস্কে আপনাকে দেখে দিব না, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। সবাই তাহলে আসছে কয়জন? মোটামুটি 6 জন। আচ্ছা, অনেকে আসে অনেকে আসে নাই আজকে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের খবর কি? এই ব্যাচে কারা কারা হোমওয়ার্ক দিতেছেন বা কি দিতেছেন, এটা আমি কিছু বুঝতেছি না। আপনারা নেক্সটে যারা হোমওয়ার্ক দিবেন, মেইলের মধ্যে নামের রোল নাম্বারের পাশে কোন টাইমে ক্লাস করেন ওই টাইমটা উল্লেখ করে দিবেন, তাহলে যেন আমি বুঝতে পারি যে হচ্ছে আপনারা কয়টার সময় ক্লাস করেন। ঠিক আছে? ভাই আমি হোমওয়ার্ক যেগুলো দিই এগুলো তো হচ্ছে অনেক লেট হয়ে যায়। যেমন এখন চলতেছে সিক্স ক্লাস, আমি হ্যাঁ। কালকে মেবি হোমওয়ার্ক দিছিলাম থার্ড ক্লাসের। আচ্ছা, হোমওয়ার্ক দেন আপু, হোমওয়ার্কটা দেন, কারণ প্র্যাকটিস করাটা তো মেইন। আর আমরা হচ্ছে হয়তোবা হোমওয়ার্কের সিস্টেমটাই চেঞ্জ করে ফেলবো, যে হোমওয়ার্ক আমি একটু অন্য ওয়েতে নিব, তাহলে হচ্ছে আমি ইজিলি বুঝতে পারবো কে দিছে কে দেয় নাই। ঠিক আছে, কারণ হচ্ছে আপনারা আপনাদের মেইন ফাইলটা আমাকে মেইলে দিলেন, কিন্তু আপনারা হচ্ছে কমেন্টে দিবেন। আহ, যে নেক্সট যে হোমওয়ার্ক গুলো আছে সেটা হচ্ছে আমি একটা পোস্ট করে দিব হোমওয়ার্কের ইয়া দেওয়ার জন্য, তো সেখান থেকে হচ্ছে আপনারা ইয়া করবেন। ঠিক আছে, সেখানে আপনার কমেন্টে দিবেন, আমাকে মেইল করে দিবেন। কারণ এখন হচ্ছে অনেকেই হোমওয়ার্ক, অনেক হোমওয়ার্ক আসে, তো দেখা যায় যে হচ্ছে বোঝা যায় না যে কোনটা কে দিছে বা কে দেয় নাই। এই জিনিসটা বোঝাটা একটু টাফ। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্লাস টপিকের দিকে চলে যাই। ওকে, ক্লাস টপিকটা শুরু করে দেই। আপনাদের তাহলে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কেটে দেই সব। আম, okay. আচ্ছা আপু, লাস্ট ক্লাসের মধ্যে সবাইকে বলতেছি, লাস্ট ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে হচ্ছে
ও, দাঁড়ান এক second, আমি সবাইকে আগে একটু মিউট করে নেই, তারপর হচ্ছে আমি শুরু করতেছি। ইয়েস, ওকে, ফাইন, গুড। কারো কোনো প্রবলেম হলে সেটা আমাকে চ্যাট বক্সে জানান। ওকে, আচ্ছা, এটা হইতেছে সরাই দেই। কোথায় সরানো যায়? ওই সাইডে রাখি, এখানে কোনো কাজ নেই। Exact ওই জায়গাটা। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখছি কি যে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল এন্ড হচ্ছে টাইপ অন আ পাথ, আমরা এগুলা দেখছি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে লাস্ট ক্লাসের কিছু জিনিসগুলো দেখবো এন্ড হচ্ছে এই ক্লাসের কিছু জিনিস দেখবো, ঠিক আছে। একটু কম্বাইন করে দেখবো যাতে করে হচ্ছে আমরা খুব ইজি ভাবে কাজগুলো করতে পারি। এখন হচ্ছে তাহলে আমরা একটু ফটোশপে যাই। ফটোশপে আমরা হচ্ছে সবকিছু কেটে দেই, কেটে দিয়ে একদম নতুন করে শুরু করি। ওকে, এই খালি আছে। হ্যাঁ, এটা আরপরটা খালি, যেহেতু খালি আছে এটাতে কাজ করি। ওকে, সো আমরা ফার্স্টে কি দেখবো হচ্ছে, আমরা দেখবো ওয়ার্ড টেক্সট, ঠিক আছে। ওয়ার্ড টেক্সটে যাই। ওকে, ওয়ার্ড টেক্সটে গেলে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটা টেক্সট টুলে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা লাইন টাইপ করতে পারি, অথবা হচ্ছে আমাদের যে অ্যাজ ইউজুয়াল কমন যে টেক্সটটা থাকে সেই টেক্সটটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে কালার দিয়ে নিই। আচ্ছা, এই টেক্সটটাকে আমরা মডিফাই করব, কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে একটু বড় করে নেই। একটু বড় না, একটু রাখি। দেন রাইট ক্লিক করে অল্টার ক্লিক করে ধরে রেখে আমরা হচ্ছে এটা কতগুলো কপি নিয়ে নিই। ওকে, আমরা এটার কতগুলো কপি নিয়ে নেই। কপি নিয়ে নেওয়ার পর সবগুলো একসাথে ধরে সিলেক্ট করে, ওকে, সব ঠিকঠাক আছে। সবকিছুর পরে এখানে যে অনেকগুলো যে টেক্সটের লেয়ার সেট হয়েছে না, সবাই তো দেখতে পাচ্ছেন যে আমাদের লেয়ার প্যানেলের মধ্যে টেক্সটের অনেকগুলো লেয়ার সিলেক্ট হয়েছে বা লেয়ার ক্রিয়েট হয়েছে, যেহেতু আমরা এখানে অনেকগুলো লাইন নিয়েছি। তো আমরা যেটা করবো এখান থেকে লেয়ার প্যানেল থেকে কন্ট্রোল ধরে ধরে সবগুলো ইয়ে করতে পারি, বা কন্ট্রোল শিফট ধরে একসাথেও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এখানে দেখবো কনভার্ট টু শেপ নামে একটা অপশন আছে, ঠিক আছে। সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব আমরা। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। কি করবো আমরা আবার বলি, আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, ঠিক আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে দেখবেন যে সবগুলো টেক্সট একসাথে হয়ে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা যেটা করব, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি প্রেস করব। টি প্রেস করলে দেখা যাবে যে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসে, যেটা দিয়ে আমরা হচ্ছে রিসাইজ করি মেইনলি, ঠিক আছে। আমরা এই এরকম একটা অপশন আসবে। তো এইখানে এরকম অপশন আসার পর আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে ওয়ার্প নামে আমরা একটা অপশন পাবো, ঠিক আছে। ওয়ার্প, আমরা ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর জুম করলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন এখানের মধ্যে কিছু গ্রিড লাইনের মতন চলে আসছে, লাইন চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি হচ্ছে উপরের দিকে তাকাই, এখানে তো লাইন আসছেই। আমরা যদি একটু উপরের দিকে তাকাই, এখানের মধ্যে তিনটা অপশন আছে, ঠিক আছে। সো এই তিনটা অপশনে যাওয়ার আগে আমরা একটু এই গ্রিড লাইনের মধ্যে দেখি। ধরেন এই যে গ্রিড লাইনের মধ্যে এখানে জয়েন্ট গুলো আছে, বা এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, বা এখানে যে ছোট ছোট পয়েন্ট গুলো আছে, সেগুলোতে যদি একটাকে আমি ধরি, তো দেখেন যদি ড্র্যাগ করি, যদি আমরা ড্র্যাগ করি সেখানে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু ওয়ার্প হয়ে যাচ্ছে। যদি এখান থেকে সিলেক্ট করে যদি আমরা ড্র্যাগ করি, টেক্সটটা আমাদের আস্তে আস্তে কাস্টম ভাবে ড্র্যাগ হচ্ছে, মনে হচ্ছে যেন আর কি আমরা পেপার যেভাবে হচ্ছে সোয়াপ করি, বা পেপার যদি কেউ যদি একদম হাতের মুঠোর মধ্যে যদি কুচকায় ফেলি, তো ওইরকম টাইপের হচ্ছে ওয়ার্ক করা যায়, যাচ্ছে, ঠিক আছে। তো আমরা আবার আগের পজিশনে ফেরত যাই। আমরা একদম কমপ্লিটলি শুরুর দিকে যাই কন্ট্রোল জেড দিয়ে। ওকে, এটা আমাদের শুরুর দিকে ছিল, সো আমরা টেনে টেনে ওয়ার্ক করতে পারি। আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে এখানে স্প্লিটের পাশে দেখবেন উপরের মেনু বারের হচ্ছে স্প্লিটের পাশে হচ্ছে এখানে একটা প্লাস আইকন আছে। এটা আমরা যদি ক্লিক করি, আমরা এখানে আনলে দেখেন যে হচ্ছে যে কোনো জায়গার মধ্যেই দেখা যাচ্ছে যে একটা প্লাসের মতন আইকন দেখাচ্ছে। আমরা ধরেন যে এখানে একটা ক্লিক করি, যদি এখানে যে একটা ক্লিক করে নেই, ক্লিক করার পর এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে। এখন পয়েন্ট ধরে যদি আমরা টান দেই, টান দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে একটা, বা টান না দেই, আমরা ধরেন এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করবো, দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে। জুম করলে দেখতে পাবেন এখানে একটা হ্যান্ডেল আছে, এটাকে ক্লিক করে যদি আপনি টান দেন, দেখেন এটাকে ক্লিক করে ধরে যদি আমরা টান দেই, দেখেন আমাদের টেক্সটটা হচ্ছে কি একটা পয়েন্টের মধ্যে রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে।
একটা পয়েন্টের মধ্যে রোল হয়ে যাচ্ছে। সেম অ্যাজ যদি আমরা এখানে আবার ক্লিক করি, যদি ধরেন যে এইখানে একটা ক্লিক করি, ধরেন এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইখান থেকে যদি রোল করে দিই, দেখেন ঠিক এই ওয়েতে আমরা হচ্ছে টেক্সট ওয়ার্ক করতে পারি। ওকে, এখন আমরা আবার কন্ট্রোল প্লাস টি দেই বা কন্ট্রোল জেড দিয়ে আমরা হচ্ছে ব্যাকে চলে যাই। কন্ট্রোল প্লাস টি দেই, টি দেওয়ার পরে হচ্ছে আমরা রাইট ক্লিক করে ওয়ার্পে যাই। ওয়ার্পে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যে ইয়াটা পাবো, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিট। ভার্টিক্যাল স্প্লিটটা হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট সিলেক্ট করে যখন আসবেন এখানে, তখন হচ্ছে এখান থেকে যদি ইয়া করেন, স্ট্রেচ করেন, সরি এটা এখান থেকে আগে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, দেন এখানে দেখেন ভার্টিক্যাল স্প্লিট, আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট আসছে। তো আমরা যদি এটাকে টান দিই, ক্লিক করে ধরে যদি এটাকে টান দিই, বা এখান থেকে ধরে যদি টান দিই, এখান থেকে ধরে যদি টান দিই, দেখেন টেক্সটটা কিন্তু উল্টো হয়ে যাইতেছে, মনে হচ্ছে যেন পিছনের পার্টটা সামনে চলে আসতেছে, এরকম কিছু একটা আর কি। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সট ওয়ার্কটা করতে পারি। ঠিক আছে, এন্ড ভার্টিক্যাল এন্ড হরিজন্টালটা সেম ওয়েতেই কাজ করে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এইভাবে একটা টেক্সট ওয়ার্ক করতে পারি। তো এতটুকু কি সবার ক্লিয়ার? তো চ্যাট বক্সে জানাবেন এতটুকু কি সবার ক্লিয়ার? আচ্ছা, আজকে ক্লাসে আমি দুইজনকে মেবি নতুন দেখতেছি, একজন হচ্ছে ফৌজিয়া আপু, আরেকজন হচ্ছে মৌন মেবি নাম। আপনাদের দুইজন, আরেকজন আছে বিথি, এই তিনজনকে আমি মেবি নতুন দেখতেছি। হ্যাঁ অর্পি আপু, আমি আরেকবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ফৌজিয়া আপু, বিথি আপু এন্ড মৌন আপু না ভাইয়া, জানি না আপনারা কি এই ব্যাচে কি আগে ক্লাস করেছেন, আমি তো খেয়াল করতে পারিনি, একটু চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, হয়তো বা আমি খেয়াল করিনি আপু। ঠিক আছে আপু, আমি খেয়াল করিনি বা নাম হয়তো আমি ভুলে গেছি, এই জন্য হচ্ছে আর কি জিজ্ঞেস করলাম। But, অনেক সময় স্টুডেন্ট যখন বেশি অ্যাড থাকে তখন হচ্ছে নাম বোঝা যায় না। তো কয়েকজন স্পেসিফিক্যালি নাম মনে আছে, এছাড়া বাকিদেরটা আর কি ভুল হয়ে যায় অনেক সময়, এই আর কি। আচ্ছা, আমি আরেকবার দেখিয়ে দিই। তো আমরা হচ্ছে যখন অনেকগুলো টেক্সট নিলাম, জিনিসটা বুঝেন, এটাকে একটু সাইডে নেই, আমরা একটা টেক্সট নেই, একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর আমরা এখানে একটা টেক্সট নেই। টেক্সট নেওয়ার পরে আমরা এটাকে কপি করে নেই, কন্ট্রোল ধরে ধরে কপি করবো, কন্ট্রোল আল্টটা ধরে ধরে, সরি শিফট অ্যান্ড আল্টটা ধরে ধরে আমরা যদি কপি করি, এটা এক লেয়ারের মধ্যে হচ্ছে কপি হতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু অ্যালাইন করে নিই, অ্যালাইনটা হয়তো বা আপনাদেরকে দেখানো হয় নাই, ইনশাল্লাহ খুব দ্রুতই সামনে দেখানো হবে, টেনশন নাই। ঠিক আছে, ওকে। সো আমরা তো টেক্সট তো সবাই নিতেই পারি, যেহেতু লাস্ট ক্লাসটা আপনারা করছেন, আমরা তো টেক্সট নিতে পারি, আমরা টেক্সটটা নিলাম। টেক্সটটা নেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব, আমরা সবগুলো সিলেক্ট করে, যতগুলো টেক্সট আছে সবগুলো সিলেক্ট করে লেয়ার প্যানেলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, আমরা যেটা দেখতে পারবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো এটাতে আমরা ক্লিক করব, তখন দেখেন এই সবগুলো লেখা একসাথে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যখন এটাকে রিসাইজ করার জন্য কন্ট্রোল টি প্রেস করি, এটা আমরা সবাই জানি, আমরা কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম। কন্ট্রোল প্লাস টি প্রেস করার পরে আমরা যেটা করব, এই সিলেকশনটার মাঝখানে আমরা রাইট ক্লিক করে দেখবো নিচের দিকে ওয়ার্প নামে একটা অপশন আছে, আমরা ওয়ার্পে ক্লিক করলাম। ওয়ার্পে ক্লিক করার পরে এখানে যে লাইনগুলো আছে দেখেন, এখানে যদি আমরা লাইনগুলোতে কোনো এই উপরে পার্টগুলো ইউজ না করে আমরা যদি হচ্ছে টানাটানি করি, দেখেন এটা কিন্তু হচ্ছে ড্র্যাগ হচ্ছে। ঠিক আছে, ড্র্যাগ করলেই কিন্তু এটা ওয়ার্প হচ্ছে, বা এটা একসাথে মিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু ব্যাকে চলে যাই। এই হচ্ছে একটা ওয়ে। দেন হচ্ছে আমরা যদি স্প্লিট দেই, স্প্লিটের মধ্যে যে এই অপশনটা আছে, স্প্লিট দ্য ওয়ার্ড ক্রস ওয়াইজ। তো ক্রস ওয়াইজে ক্লিক করার পর দেখেন এখানে ক্রস একটা চিহ্ন আসতেছে, জুম করে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন সিম্বল আসতেছে। তো আমরা ধরেন যে ঠিক এক্সাক্ট এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখানে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট আসছে। আমরা এটা এটা ধরে এদিকে মুভ করতে পারি,
আর এটা ধরে চাইলে আমরা এদিকে মুভ করতে পারি। যদি এটা আমরা এদিকে মুভ করি, দেখেন এটা এটা কি কি অবস্থাতে সবকিছু একসাথে চলে আসছে, ঠিক আছে। আমরা আবার ওকেও করতে পারি, আমরা এদিকেও মুভ করতে পারি। সো এই ওয়ার্কটা এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। এটা হচ্ছে টেক্সট স্টাইলের জন্য আমরা হচ্ছে এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার কি সবার ক্লিয়ার? চ্যাট বক্সে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, এক সেকেন্ড পানি খেয়ে নিন। ওকে, আচ্ছা, আমরা টেক্সট ওয়ার্কটা এইভাবে করব। ওকে, আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমরা রাইট ক্লিক করে দিই, এন্ড এগুলো সব ডিলিট করে দিই। ওকে, আমরা উম, একটা নতুন একটা আর্টবোর্ড নেই, ঠিক আছে। কারণ আমরা 2000 x 2000 একটা আর্টবোর্ড নিলাম 8 GB ইয়াতে। এটা রেজলিউশন হবে 72, ঠিক আছে। আমরা নিলাম আর্টবোর্ড নেই। আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখানের মধ্যে যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার দিব আমরা এই আর্টবোর্ডটাতে। এটা আমাদের নেক্সট টপিক, ঠিক আছে। আর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেই। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে সাইড থেকে বা আমি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টে ইউজ করতেছি, সো এখান থেকে আমরা হচ্ছে যে এটাকে ধরে নিয়ে আসে মিডলে করে দিই। আর গ্রেডিয়েন্টের স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এখানে চেঞ্জ করে নিই, বা কালারটা আমরা চেঞ্জ করে নিই। ধরেন এটা আমরা ওকে দেই, এন্ড এটা হচ্ছে আমরা একটু অরেঞ্জি টাইপের দেই। ওকে দিই। এখন আমরা মনে হয় এটা ফ্লিপ করে দিতে পারলে ভালো হইতো। ওকে, আচ্ছা, আমরা একটু কালারটা শিফট করে দিই, ঠিক আছে। আমরা এখান থেকে এখানে এনে দিয়ে এখানে কালারটা দিয়ে দিই, এখানে কালারটা এনে দিই। দেন আমরা হচ্ছে এখান থেকে ইয়াটা সেট করি, and একটু বড় করে নিই। ওকে, আমরা এখানে একটা রেডিয়াল সরি গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিলাম, রেডিয়াল গ্রেডিয়েন্ট টাইপের কালার নিয়ে নিলাম। এইবার আমরা হচ্ছে এটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। প্লেস ইম্বার্টেড, প্লেস ইম্বার্টেড থেকে আমরা ধরি যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা জুতার ইমেজ নিয়ে আসি, ঠিক আছে। জুতাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা ওকে ক্লিক করি। ওকে, এখন আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে কিছু লেখা বাইরে আছে, কিছু লেখা ভিতরে। আর কি ভেতরে যে আইটেমটা দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর কি ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার টেক্সট, এন্ড সামনে হচ্ছে টেক্সটটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু টেক্সটের মাঝখানে অবজেক্টটাও দেখা যাচ্ছে। এরকম আমরা অনেক সময় টেক্সট দেখি। তো আমরা এই টাইপের কিছু একটা তৈরি করব। আমরা টাইপ টুল দিয়ে এখানে একটা টেক্সট টাইপ করে নিই, ঠিক আছে। ধরেন এটা একটু উপরে দিয়ে দিই, কন্ট্রোল টি দিলাম। আমরা হচ্ছে একটু বড় করে নিই লেখাটাকে। ওকে, ঠিক আছে। আমরা এটাকে কি করব, আমরা এটা একটা কপি করে নিব। কপি করতে গেলে আমরা কন্ট্রোল প্লাস জে দিয়ে কপি করতে পারি, ঠিক আছে। অথবা আমরা এটাকে টেনে ধরে এনে নিচে যে প্লাস আইকন দিয়ে আমরা লেয়ার নেই, সেখানে নিয়ে গেলেই এখানে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। সো আমরা এই দুইটাকে ধরে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু শেপ দিব, ঠিক আছে। আমাদের আজকের টপিক কিন্তু এই জিনিসটা ছিল, আমরা লাস্ট ক্লাসে এটা দেখি নাই, যে টেক্সট টু শেপ, ঠিক আছে। সো আমরা টেক্সটকে এইভাবে শেপে কনভার্ট করব। নর্মাল একটা বিষয়, আমরা হচ্ছে টাইপ টুলের থেকে যখন টেক্সট করেছি, আমরা এখানে লেয়ার প্যানেলে রাইট ক্লিক করার পরে আমরা ঠিক উপরের দিকে গেলে দেখতে পাবো কনভার্ট টু শেপ, ঠিক আছে। আমরা কনভার্ট টু শেপ ক্লিক করলাম, এন্ড হচ্ছে ধরেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। দুইটা দুইটা যে কালার, ফিল কালারটা আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিই। ওকে, এটা দেখতে তাহলে একটু ভালো লাগবে। হোয়াইট কালার করে দেওয়ার পরে আমরা একটা লেয়ারকে হচ্ছে আমরা নিচে নিয়ে আসব। একটা লেয়ার থাকবে উপরে, ধরেন এই যে এই টেক্সটটা যদি সরাই ফেলি, দেখেন একটা পিছনে একটা উপরে, ঠিক আছে। সো আমরা এই উপরে যেটা আছে, সবার উপরে যেটা আছে সেটাকে আমরা ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করে আমরা হচ্ছে শেপ টুল সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিব।
ফিল কালার অফ করে দিয়ে আমরা স্ট্রোক কালারটা হোয়াইট দিয়ে দিব। ওকে, হোয়াইট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিছু দেখা যাচ্ছে না, লেখাটা খুবই হালকা। তো আমরা যেটা করব, শেপে গিয়ে আবার হচ্ছে এটা স্ট্রোকের যে অপাসিটিটা, স্ট্রোকের যে সাইজটা, এটা আমরা 10 করে দিই। ওকে, আমরা 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর মুভ টুলটা সিলেক্ট করি। এখন দেখেন আমরা যদি এই অবজেক্টটাকে মিডল থেকে মুভ করি, মিডল থেকে যদি মুভ করি, কিন্তু আমাদের কিন্তু লেখাটার নিচে দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এখনো এই জিনিসটা প্রপার না। কেন? আমরা যদি উপরে টেক্সটটা ধরে ড্র্যাগ করি, দেখা যাবে নিচে আমাদের একটা লেয়ার আছে বা নিচে একটা টেক্সট আছে, যেটা আমরা যদি আলাদাভাবে টান দিই তো আলাদাভাবে দেখা যাচ্ছে। সো আমরা চাচ্ছি যে দুইটা টেক্সট একসাথে হয়ে যাবে, কিন্তু আমাদের সিস্টেমটা এটাই থাকবে। আমরা যদি এটা ধরেও মুভ করি তাহলে হচ্ছে অবজেক্টটা রেখে বাকিটা মুভ হবে, আবার যদি আমরা টেক্সটটা ধরে মুভ করি তাহলে এটা রেখে বাকিটা মুভ হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যেই টেক্সট দুইটাকে আমরা শেপে কনভার্ট করছি সেই টেক্সট দুইটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে নিচে যে লেয়ারের যে মেনুটা দেখতে পাচ্ছি বা লেয়ার কন্ট্রোল প্যানেল যেটা দেখতে পাচ্ছি, সেইখানের মধ্যে আমরা এখানে সেকলের মতন একটা ইয়া পাবো, বা লিংক করার মতন একটা অপশন পাবো। লিংকের সিম্বলটা আপনাদেরকে দেখা দেই, লিংকের সিম্বলটা হবে কিরকম। আচ্ছা, I see. Oh, Control X। আচ্ছা, লিংক আইকনটা যাই, ধর এই টাইপের কিছু একটা থাকবে, ঠিক আছে? যদি আমরা যদি এখানে সার্চ করি এক্সাক্ট কিরকম থাকে এটা যদি দেখাতে পারি। আচ্ছা, এই টাইপের একটা আইকন থাকবে, ঠিক আছে? আপনারা সবাই দেখতে পারতেছেন মনে হয়, এই টাইপের একটা আইকন থাকবে। সো এই আইকন থেকে আমরা যেটা করব, আমরা ফটোশপে যাই, দেখেন ঠিক নিচে এখানে একটা আইকন আছে। সো আমরা হচ্ছে কন্ট্রোল ধরে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমরা হচ্ছে এই লিংক বাটনে প্রেস করব বা মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দুইটা লিংকের আইকন চলে আসছে। এখন যেটা হবে, আমি এই লেয়ারটা সিলেক্ট করে ধরেও যদি আমি মুভ করি, সরি, এই লেয়ারটা সিলেক্ট করে ধরেও যদি আমি এটা ধরে মুভ করি তাহলে দুইটা একসাথে মুভ হবে। আমি যদি আবার এটা ধরেও আমি মুভ করি তাহলে হচ্ছে দুইটা একসাথে মুভ হবে। আবার আপনি যদি চান যেটা আনলিঙ্ক করে দিবেন, আন ধরেন যে এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে আনলিঙ্ক বাটনে ক্লিক করলেই, লিঙ্ক বাটনে ক্লিক করলে আবার এটা আনলিঙ্ক হয়ে যাবে। সো আমরা এইভাবে হচ্ছে এই ধরনের যে গ্রাফিক্স গুলো আছে সেটা আমরা ডিজাইন করতে পারি। এতটুকু কি সবার ক্লিয়ার? এন্ড কিভাবে আমরা হচ্ছে শেপ থেকে টেক্সট, সরি, টেক্সটকে শেপে কনভার্ট করবো, এটা কি সবার ক্লিয়ার? এটা চ্যাট বক্সে জানাবেন। আমি আবার বলতে, টেক্সট থেকে শেপে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে ধরেন যে একটা টেক্সট নিই আবার নতুন করে, এটা একদম ইজি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক আপনি যে কোনো টেক্সট শেপে কনভার্ট করতে পারেন, জাস্ট ওয়ান ক্লিকে। আপনি একটা টেক্সট নিলেন, টেক্সটটা তো আপনার লেয়ার প্যানেলে শো করতেছে, টি ফরম্যাটের টি আইকন দিয়ে শো করতেছে। আপনি এখানে রাইট ক্লিক করলেন, একটু উপর দিকে গেলে কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপ দিলেন, এটা অটোমেটিক শেপ হয়ে গেল। এখন যদি আপনি পেন টুল, এটা শেপ হয়েছে কিনা বুঝবেন কিভাবে, আপনি জুম করি, জুম করার পরে আমি যদি হচ্ছে পেন টুল সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটা শেপ, এটা কিন্তু বর্তমানে এখন একটা শেপ হয়ে আছে। সো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে শেপ টুল আর কি, টেক্সটকে আমরা শেপে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সবাই তো ক্লিয়ার এই বিষয়টাতে? একটু রেসপন্স করেন চ্যাট বক্সে, সবাই তো ক্লিয়ার কিনা। 10টা 24, অনলি অর্পি আপু জানাইলো, আর কেউ জানাইলো না। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে যাই। তো আমরা হচ্ছে যেটা দেখলাম, আমরা হচ্ছে টেক্সট টু শেপটা দেখলাম এন্ড ওয়ার্ড টেক্সটটা দেখলাম। এখানে ওয়ার্ড টেক্সটের আরেকটা অপশন বাকি আছে, যেটা হয়তো একটু মিস হয়ে গেছে, আমি আবার এটা দেখা দিতেছি। ধরেন আমরা এটাতে চাই, আমরা তো ওয়ার্ড টেক্সটের এইভাবে দেখলাম। এখন ধরেন আমি একটা টেক্সট টুলে গিয়ে একটা লাইন নেই, ঠিক আছে? এই যে আমাদের যে টেক্সটটা, তাই এটাকে আমরা হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করি বা শেপে কনভার্ট করি, আমি যেটাই কনভার্ট করি না কেন, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে আমরা যখন রাইট ক্লিক করে ওয়ার্পে যাব, আমরা ওয়ার্প এখান থেকে কিভাবে করে আমরা সবাই জানি যে ড্র্যাগ করলাম ধরলাম, এটা টানাটানি করলে হচ্ছে এটা ওয়ার্প হচ্ছে, তাই না? এটা আমরা সবাই জানি। কিন্তু এখন
আমরা চাচ্ছি যে স্কুল কলেজের যে লোগো গুলো থাকে, লাইক ধরেন যে আমি দেখাই যদি, স্কুল লোগোতে দেখেন এই টাইপের এই টাইপের যে বাঁকা লেখাগুলো থাকে, এই বাঁকা লেখাগুলো কিন্তু আমরা টাইপনে পাত টুল দিয়েও করতে পারি, প্লাস হচ্ছে যে এরকম ওয়ার্পে গিয়েও করতে পারি। এখন ওয়ার্পে গিয়ে আমরা কিভাবে করব? এখন আমরা ওয়ার্পে গেলে আমরা উপরে ঠিক দেখতে পারবো ওয়ার্প নামে একটা অপশন আছে, ওয়ার্প লেখা এখানের মধ্যে কাস্টমে থাকে। তো আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, এখানে আর্ক, আর্ক লোয়ার, আর্ক আপার, আর্ক, তারপর হচ্ছে আরো কিছু অপশন আছে, ঠিক আছে। তো আমরা মনে করেন যে আর্ক দিলাম, আর্ক দিলে দেখেন এই জিনিসটা অটোমেটিক এভাবে আঁকা হচ্ছে। এখন আমরা যদি এটাকে যদি উপর দিকে টান দিই, এটা উপর দিকে যাবে। এটা যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, দেন হচ্ছে এটা নিচের দিকে এইভাবে হবে, এইভাবে বাঁকা হবে। এই বাঁকাটাকে আর্ক বলে। এখন আমি এইভাবে চাচ্ছি না, আমি ধরেন যে আর্ক লোয়ার চাচ্ছি, দেন আমাদের টেক্সটের যে নিচের পার্টটা আছে, নিচের পার্টটা থেকে নিচে যাবে। এখন আপনি চাইলে এটার কাস্টম সাইজ সেট করতে পারেন, ঠিক আছে, আপনি এইভাবেও দিতে পারেন। আমরা কিন্তু এই জিনিসটা অনেক ইমেজ ডিজাইনের মধ্যে দেখেছি, বা বলিউডের কিছু পোস্টার ডিজাইনের মধ্যে এই টাইপের লেখাগুলো থাকে, ঠিক আছে। তো আমরা আবার একটু টেক্সটটা সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে আমরা হচ্ছে ওয়ার্পে যাই। তো এখানের মধ্যে আরো কিছু অপশন আছে, ধরেন যে ফিশ আই টুল আছে, এগুলো না দেখে আমরা হচ্ছে ফ্ল্যাগটা দেখি। দেখেন ফ্ল্যাগটা দিলে কি হচ্ছে, আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি, ফ্ল্যাগটা কিন্তু ড্র্যাগ হচ্ছে। আর এটার একটা লিমিটেশন আছে, লিমিটের বাইরে এটা হবে না। যদি আমরা এইভাবে করি, এখানে একটা লিমিটেশন আছে, লিমিটের বাইরে যাবে না। সো এইভাবে হচ্ছে আমরা টেক্সটকে বিভিন্ন স্টাইলে ওয়ার্ক করতে পারি। সো এতটুকু কি সবার ক্লিয়ার? আর এইখানের মধ্যে বিষয়টা হচ্ছে যে আরো কিছু অপশন দিলে আপনি এখানে টেস্ট করবেন যে কোনটা দিলে কি হয়। স্কুইজ দিলে যেমন হচ্ছে মিডল থেকে ইয়া হয়ে যেতেছে, ভেতর দিকে চেপে যাচ্ছে। লাইক আমরা একটা টিনের সোডা ক্যানকে যখন হাতের মাঝখানে ধরে চাপ দেই তখন যেরকম হয়। আর টুইস্ট দিলে হচ্ছে যে এটা ইচ্ছা মতন টুইস্ট হবে। আগে এখানে কিছু ফান আছে, যে আপনি যদি টেক্সটে যদি হিসাবে ফান হিসাবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, ওয়ার্ড টেক্সট ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এতটুকু সবার ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। আমরা হচ্ছে এখানে ওয়ার্প টেক্সট দেখলাম, টেক্সট টু শেপ দেখলাম, এন্ড হচ্ছে এখন হচ্ছে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল মার্কস টুল, এটা হচ্ছে আমি একটু পরে দেখতেছি। এন্ড ব্লেন্ডিং টুলটা এটার পাশে আসবে। ব্লেন্ডিং টুলটা অনেক বড় একটা বিষয়। ব্লেন্ডিং টুলটা আমি আজকেও স্কিপ রাখতে চাচ্ছি, ঠিক আছে। আমি লাস্টের দিকে হয়তো বা হালকা একটু দেখিয়ে দিব, কিন্তু ব্লেন্ডিং টুলটা আমি আপাতত স্কিপ রাখতে চাচ্ছি, ঠিক আছে। দেন আমরা একটু ফটোশপে ব্যাক করি। ফটোশপে ব্যাক করার পরে আমরা একটা নিউ একটা আর্টবোর্ড নেই, বা আমরা একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে। ইমেজ ওপেন করার জন্য ফাইল, নিউ, বা ওপেন, সরি ওপেন। আমরা নিচের দিকে যাই। আহ, এই মানুষটাকে আপনারা সবাই কম বেশি চিনেন, কারণ আমরা শুরু থেকে এটা নিয়ে কাজ করতেছি, উনাকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এখন আমরা ফার্স্টে কি করব, আমরা লেয়ারটাকে আনলক করব। লেয়ার আনলক করার জন্য আমাদের যে ইমেজটা অন হয়েছে সেটার পাশে দেখেন একটা তালার মতন চিহ্ন আছে, সেটাতে যদি আমরা ডবল ক্লিক করি, এটা আনলক হয়ে গেল। আনলক হওয়ার পরে আমরা এখন হচ্ছে দেখব কি, আমরা দেখব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এখন স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা কোথায় পাবো? স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা পাবো হচ্ছে আমাদের যে লেফট সাইডে টুলবার গুলো আছে, টুলবার গুলো থেকে একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো একটা ব্যান্ডেজের মতন একটা আইকন আছে। ব্যান্ডেজের সাথে একটা কিছু সিলেকশন আইকন এই টাইপের কিছু একটা আছে আর কি, ঠিক এক্সাক্ট এইভাবে থাকবে। ওকে, আমরা এটা সিলেক্ট করব। এখন এটা দিয়ে কাজ কি? এটা দিয়ে কাজ হচ্ছে, ধরেন আপনি এই জায়গার মধ্যে দেখেন একটা স্পট আছে, এই জায়গার মধ্যে একটা স্পট আছে, বা বিভিন্ন ফেসের মধ্যে যখন একটা স্পট থাকে, আপনি ইমেজ এডিট করছেন, তো এখানের মধ্যে স্পটটা বা ওইখানে যে মানুষটাকে বা কোনো অবজেক্টকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, তখন হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ কাজ করতে হয়, দিয়ে কাজ করতে হয়। তাহলে এখানে একটা রেড কালারের একটা স্পট আছে, তো আমরা এখানে যদি সিম্পল একটা ক্লিক করি, দেখেন স্পট হিলিং ব্রাশ টুলটা কিন্তু এখানে ক্লিক, স্পটটা রিমুভ করে ফেলছে। আমরা কন্ট্রোল Z দিই। সো সবাই তো ভিজিবল যে হচ্ছে আমরা কিভাবে আর কি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা স্পট রিমুভ করে দিলাম। আমরা এখানে একটু ট্রাই করে দেখি। সো আমরা যেখানেই ক্লিক করব, সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে স্পট গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা স্পট গুলো রিমুভ করতে পারি। এখন স্পট হিলিং ব্রাশ টুলে যে আমরা যে ছোট্ট যে ব্রাশটা দেখতেছি, এটাকে ছোট বড় কিভাবে করা যায়, এই যে সার্কেলটা যেটা আমি মুভ করতেছি, সেটাকে ছোট করার জন্য আমাদের কিবোর্ডে যে থার্ড ব্রেকেট থাকে, যেটা দিয়ে আমরা ব্রাশ টুলকে ছোট এবং বড় করতাম, ঠিক সেইভাবে থার্ড ব্রেকেট স্টার্ট স্টার্ট করার জন্য যে থার্ড ব্রেকেটটা থাকে, সেটা দিয়ে যখন হচ্ছে
ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এটাকে ছোট করব, এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এটাকে বড় করব। ঠিক আছে, সো এটা আমাদের প্রয়োজন হিসাবে আমরা হচ্ছে ছোট এবং বড় করতে পারি। সো স্পট হিলিং ব্রাশ টুলের ব্যাপারে কি সবাই বুঝেছেন? তো জানাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো স্পট হিলিং ব্রাশ টুল গুলো আমরা একটু আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা হচ্ছে একটু ব্যাকে চলে আসি। ঠিক আছে, আমরা একটু ব্যাকে চলে আসলাম কারণ হচ্ছে আমরা আরো কিছু টুল দেখবো। সো আমাদের সবার স্পট হিলিং ব্রাশ টুলটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে দেখতে পারি আহ প্যাক টুলটা দেখি আমরা। ঠিক আছে, পাথ টুলটা, PATCH, পাথ টুলটা আমরা একটু দেখি। সো পাথ টুলটা আমরা কোথায় পাবো? সেম এস আমরা যেখানে হচ্ছে স্পট হিলিং টুলটা পেলাম, আমরা যেখানে স্পট হিলিং ব্রাশ টুলটা পেলাম, ঠিক তার নিচের দিকে গেলে আমরা প্যাক টুলটা পাবো বা পাথ টুলটা পাবো। ঠিক আছে, এটা সিলেক্ট করব। পাথ টুলটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা স্পট, আমরা যেমন লেসু টুল দিয়ে সিলেক্ট করেছিলাম না, যেমন লেসু টুলটা যদি আমরা যাই আমরা এইভাবে সিলেক্ট করেছিলাম না, ঠিক সেম ওয়েতে পাথ টুলটা কাজ করে। তো পাথ টুলটা সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা সার্কেল বানালাম স্পটটার পাশে। সার্কেলটা বানানোর পরে আমরা হচ্ছে সার্কেলের ভিতরে ধরে জাস্ট হচ্ছে যদি আমরা ডানে বামে মুভ করি, হচ্ছে এই জায়গা স্পটটা আস্তে আস্তে কালারের সাথে কম্বিনেশন রেখে, যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে করি, আশেপাশে স্ক্রিনের কালার কম্বিনেশন রেখে এটা হচ্ছে আপনার স্পটটাকে রিমুভ করবে। ঠিক আছে, এটা সবসময় 100% অ্যাকুরেট হয় না, এটা মাঝে মধ্যে ভুলও করে ফেলে। সো আপনারা এই জিনিসটা যখন ইয়া করবেন, ইউজ করবেন, তখন একটু কারেকশনটা একটু ভালো মতন দেখে তারপরে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সো পাথ টুলটা দিয়ে আমরা হচ্ছে এইভাবে একটা স্ক্রিন থেকে যে কোনো স্পট বা যে কোনো জায়গা থেকে বিভিন্ন রকমের স্পট গুলো রিমুভ করতে পারি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? এটা পাথ টুলটা ক্লিয়ার? ওকে, এখন আমরা হিলিং ব্রাশ টুলটা দেখি। ঠিক আছে, আমরা আবার ফটোশপে চলে যাই। ফটোশপের মধ্যে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে ব্যাকে চলে আসি। ঠিক আছে, হিলিং ব্রাশ টুলটা আমরা সেম অ্যাজ আমরা পাবো হচ্ছে পাথ টুলের ঠিক উপরে হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে এখন আমরা যদি ক্লিক করি, আমাদের লেয়ার সিলেক্ট করা আছে সবকিছু ওকে, আমরা ক্লিক করি, দেখা যাচ্ছে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং এর মধ্যে কি লেখা? Alt click and define a source point to be used to repair the image। আচ্ছা, আমরা এই ইমেজটা রিপেয়ার করতে চাচ্ছি। এখন এই ইমেজটা রিপেয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা সোর্স পয়েন্ট ধরতে হবে, যেটা ধরে আমরা হচ্ছে একটা কালার পিক করব বা আমরা একটা স্কিন টোন পিক করব, যেটার উপর বেস করে সে হচ্ছে স্কিনটাকে ঠিক করবে। ঠিক আছে, সো আমরা পয়েন্টটা কিভাবে সেট করবো, আমরা একটু ব্রাশটাকে ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর আমরা অল্টার চেপে ধরলে দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে স্ক্রিনটা কিন্তু ধরে ফেলছে, সাদা জায়গায় নেওয়ার পর হয়তো আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা সেম ওয়েতে যদি হচ্ছে এখানের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, দেখেন এই নিচে একটা প্লাস আইকন আসতেছে। ঠিক আছে, সব জায়গায় এটা হবে না, আশেপাশে যেই জায়গার মধ্যে হচ্ছে স্ক্রিনটা একটু স্মুথ সেই জায়গার মধ্যে করতে পারেন। এখন আমরা যদি মনে করেন যে আলট্রা ধরে ধরেন এই ঠোঁটের এখানে দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে দেই, দেখেন এখানে কিন্তু আবার ঠোঁটটা কিন্তু এঁকে ফেলতেছে সে। ঠিক আছে, সো আমাদের এখানে আঁকাআঁকি করলে বুঝে আঁকতে হবে, বা এরিয়াটা কালারটা সিলেক্ট করলে আমাদেরকে বুঝে সিলেক্ট করতে হবে, কারণ আমরা যেই পয়েন্ট থেকে আমরা সিলেক্ট করেছি সেই পয়েন্ট থেকে কিন্তু এটা অটোমেটিক কপি করতে থাকবে, বা এই পয়েন্ট কতটুকু ডিস্টেন্স থেকে হবে সেটা থেকে সে কপি করা শুরু করে দিবে। ঠিক আছে, সো এটা দিয়ে কাজ করার সময় আমাদের একটু সাবধানতার সহিত কাজ করতে হবে, আমরা যেন সেন্ট্রাল পয়েন্টটা ধরে বা কন্ট্রোল পয়েন্ট যেখান থেকে আমরা কালারটা পিক করব সেটা যেন একটু অ্যাকিউরেট হয়, সেটা হচ্ছে আমাদের একটু দেখে করতে হবে। ঠিক আছে, আমাদের পয়েন্টটা ধরে ধরে কাজ করতে হবে যেন হচ্ছে আমরা প্রপার ওয়েতে কাজগুলো করতে পারি। ধরেন এই যে এখানের মধ্যে আমি যদি একটু বেশি মুভ করি, এখানের মধ্যে কিন্তু সে একটু যদি আমি সাইজটা বড় করে দিই, এখানের মধ্যে সে কিন্তু আরেকবার তাকে এঁকে ফেলতেছে। সো এইভাবে আমরা দেখে দেখে বুঝে কাজ করব। সো হিলিং টুলটা কি ক্লিয়ার সবার? সবাই একটু জানাবেন। আচ্ছা, আসাদুজ্জামান ভাই আপনি মনে হয় খুব দেরিতে জয়েন করছেন, আপনি ক্লাস রেকর্ডিংটা ভালো করে দেখেন। ঠিক আছে, ওকে, আমাকে 1 মিনিট একটু টাইম দিবেন প্লিজ, আমি একটু মিউট করলাম। ঠিক আছে।
আচ্ছা আমি চলে আসছি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্যাথ টুলটা শেষ, হিলিং টুল ব্রাশ টুলটা শেষ, আর স্পট হিলিং ব্রাশ টুলটাও শেষ। ঠিক আছে, আমরা এখন হচ্ছে রেড আই টুলটা দেখি। এখন রেড আই টুলটা কি? ধরেন আমরা অনেক সময় ছবি তুলতে গেলে ফ্ল্যাশ লাইটের আলোতে আমাদের চোখের মধ্যে যখন পড়ে ফ্ল্যাশ লাইটের আলো, তখন আমাদের চোখটা লাল হয়ে যায়। এটা কি কেউ লক্ষ্য করছেন যে রাতের বেলা ছবি তুলতে গেলে ফ্ল্যাশের আলোটা যখন আমাদের চোখের মধ্যে পড়ে তখন আমাদের চোখটা যে লাল শো করে, ইমেজে লাল আসে? আচ্ছা, কেউ হয়তো বা কথা বলা ট্রাই করতেছিলেন, কথা বলতে পারবেন না, আপনার টেক্সট আমাকে একটু জানান, খেয়াল করছেন কিনা আপনারা যে ফ্ল্যাশ করে যে চোখটা লাল আসে? আচ্ছা, সিমিলারলি ধরেন যে এরকম, ধরেন যে এরকম লাল আসে, তাই তো? এখন এটা আমরা কিভাবে করতে পারি? ধরেন ব্রাশ তুলে যাই, দিয়ে যদি একটু ট্রাই করে দেখি আর কি। ব্রাশটা চেঞ্জ করি, কালারটা যদি চেঞ্জ করে নিই, ধরেন আমরা যদি এইভাবে দেই, ধরেন যে ব্রাশ, হ্যাঁ ব্রাশ ঠিক আছে, কি বল? ও, ব্রাশটা অনেক বড় হয়ে আছে, ছোট করে নিই। ঠিক আছে, ধরেন আমরা হচ্ছে যদি এইভাবে দেই, এভাবে করে দিলাম, জিনিসটা কি দেখতে ভালো লাগতেছে? জিনিসটা মনে হচ্ছে না? এবার কি শোনা যাচ্ছে আপু? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমার মাইকটা একটু দূরে চলে গিয়েছিল সেজন্য। আচ্ছা, আমরা যদি এইভাবে করে দেই, তাহলে কি জিনিসটা ভালো লাগতেছে দেখতে? মনে হচ্ছে না যেন চোখটা এখান থেকে নাই নাই? আমরা এটা দিব না। তো আমরা যেটা করব, আমরা এই চোখটাকে আমরা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন হইতে যদি ব্ল্যাক করতে চাই বা একদম ন্যাচারাল কালারে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ঠিক এই যে কন্টেন্ট আওয়ার স্পট হিলিং ব্রাশ টুল, এইটার থেকে ঠিক নিচের দিকে গেলে আমরা রেড আই টুল নামে একটা অপশন পাবো। রেড আই টুল, রেড আই টুলের সিলেক্ট করার আগে আমরা এখানে খেয়াল করে নিব আমাদের লেয়ারটা আনলক আছে কিনা, লেয়ারটা সিলেক্টেড আছে কিনা। এরপর জাস্ট হচ্ছে আমরা যদি চোখের লাল অংশটা, সেটাতে যদি সিঙ্গেল একটা ক্লিক করি, দেখেন, দেখতে একদম রিয়েলিস্টিক ওয়েতে কালার হয়ে গেল, ব্ল্যাক কালার হয়ে গেল। এখন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। সো এইভাবে আমরা হচ্ছে একটা রেড ইয়া করি। এখন ধরেন আমরা এইভাবে না, এখানের মধ্যে একটা সিস্টেম আছে, উপরে দেখেন ডার্কনেসের অ্যামাউন্টটা আপনি সেট করতে পারবেন। কারণ আমি একটু কমায় দিলাম, কমানোর পর যে আমি সিলেক্ট করি, ডার্কনেস বা ব্ল্যাক কালারটা কিন্তু একটু কম দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে রেড আই টুলের মাধ্যমে যদি ইমেজের মধ্যে কোনো জায়গায় রেড আই থাকে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বা এডিট করতে পারবেন। এটা কি সবাই ক্লিয়ার? রেড আই টুল সবাই কি ক্লিয়ার? রেড আই টুলটা হচ্ছে, ধরেন আপনার ছবি যখন তুলেন, ছবি তোলার সময় অনেক সময় ফ্ল্যাশ লাইটের আলোটা যখন চোখে এসে পড়ে তখন চোখটা লাল হয়ে যায়। তো ওই লাল চোখটাকে যদি আপনি ব্রাশ টুল বা অন্যান্য কোনো টুল দিয়ে যদি কালো করতে চান বা আপনার ন্যাচারাল একটা লুকে আনতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হবে না। তো যার জন্য আমরা যেটা করব, আমরা রেড আই টুলটা ব্যবহার করি। রেড আই টুলটা ব্যবহার করার পর আমরা যদি এখানের মধ্যে আমাদের যে ডার্কনেসের অ্যামাউন্টটা কন্ট্রোল করে যদি হচ্ছে আমরা এখানের মধ্যে রেড জায়গাটার মধ্যে সিঙ্গেল ক্লিক করি, তাহলে আমাদের রেড এর অংশটা হচ্ছে একদম ন্যাচারালি একটা কালারে চলে আসে, বা ন্যাচারাল ব্ল্যাক যে কালারটা আছে ওই কালারটা চলে আসে। এখন আমরা যদি ডার্কনেস 100% করে দেই, করে দিয়ে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে জিনিসটা একদম মনে হবে যেন ভূতের মতন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেই জায়গাটাতে রেড অংশ নাই সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে দেখেন, সে কিন্তু ডিটেক্ট করে ফেলতেছে যে কোন জায়গায় রেড আছে, কিন্তু যখন আমরা উল্টাপাল্টা জায়গায় সেট করতেছি সেই জায়গাটা দেখেন ডার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যত জায়গায় ক্লিক করতেছি সেই জায়গাটা ডার্ক হয়ে যেতেছে। সো আমরা হচ্ছে যেই জায়গাটা রেড সেই জায়গাটা দেয়, শুধু আইয়ের ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়। এখন তো আমি যদি লিপসে দেই, বাচ্চাটার ঠোঁটের মধ্যে দেই, দেখেন কালারটা কেমন হয়ে গেছে, কিছু হরর হরর ফিল্মের মতন হয়ে গেছে। তো আমরা হচ্ছে শুধু আইয়ের মধ্যে ওই জিনিসটা ব্যবহার করব। এতটুকু কি সবার ক্লিয়ার? ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। এখন আমাদের হচ্ছে এই যে কন্টেন্ট আওয়ার মুভ টুল, এটা হচ্ছে সবথেকে ফান
ফান। ইলাস্ট্রেটর, সরি, ফটোশপের মধ্যে ইউজ করা হচ্ছে, এটাতে সবচেয়ে হচ্ছে মজা। মজাটা এরকম, এখন ধরেন আমি হচ্ছে ফটোশপে যাই, একটা ইমেজ নিয়ে আসি, ফাইল, ওপেন, ইমেজ আনার পরে এই যে একটা ইমেজ, ঠিক আছে। এখন ইমেজের মধ্যে ধরেন আপনি একটা আপনি ঘুরতে গেলেন, একটা সুন্দর একটা ছবি তুললেন। ছবিটা কি হইলো, একজন মানুষ এসে বললো, যেমন এখানের মধ্যে একটা কুকুর চলে আসছে, ছবিটা কিন্তু একদম পুরো নষ্ট হয়ে গেছে। এখন ছবিটার মধ্যে সে চাইলেও ওয়ালপেপার দিতে পারতেছে না, বা তার হচ্ছে প্রবলেম যে একটা একটা এক্সট্রা একটা অ্যানোয়িং একটা আইটেম এখানের মধ্যে চলে আসছে। সো আমরা এটাকে রিমুভ করব কিভাবে? সো আমরা এটা রিমুভ করার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমরা আনলক করব। আনলক করার পরে আমরা ডিরেক্ট চলে যাব লেসো টুলে। লেসো টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু স্পেস রেখে, মনে করেন যে আমাদের যে সাবজেক্ট বা অবজেক্ট যেটা আছে সেটা থেকে একটু স্পেস রেখে আমরা হচ্ছে এরিয়াটাকে সিলেক্ট করব। একটু বড় করেই সিলেক্ট করলাম, যেন হচ্ছে সে ফটোশপ বুঝতে পারে যে কোন জায়গা থেকে আমাদের কতটুকু বাদ দিতে হবে এবং নিতে হবে। দেন হচ্ছে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে, সরি, ইডিটে যাব। ইডিটে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। সো আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করলে দেখেন একটা অপশন ওপেন হবে। অ্যান্ড আমাদের এখানে যে কুকুরটা ছিল, আমরা যদি জুম করে দেখি, দেখেন আমাদের এখান থেকে কুকুরটা চলে গেছে, কুকুরটা নাই। দেন আমরা ওকে দেই। ওকে দেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করি। ডি দেওয়ার পরে এরিয়াটা ডিসিলেক্ট হয়ে গেল, তাই না? আমাদের এই এরিয়াটা কিন্তু আহ, কুকুরটা চলে গেল। এখন আমরা যদি এখান থেকে মুভ টুল দিয়ে যদি মুভ করি, দেখেন নিচে কুকুরটা ঠিকই আছে, কিন্তু এখানে মধ্যে এক্সট্রা একটা লেয়ার তৈরি হয়েছে, যেটার কারণে হচ্ছে কুকুরটা ঢেকে গেছে। আর লেয়ারটা এমনভাবে তৈরি হয়েছে, আপনার আশেপাশের যে সারা ইমেজের মধ্যে যে আশেপাশের যে জিনিসগুলো আছে সেটাকে ফলো করে একটা লেয়ারের মধ্যে একটা কালার বা একটা ইমেজ তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই জায়গাটার মধ্যে একটু প্রবলেম আছে, দেখেন এই জায়গা থেকে বালু এসে এই জায়গাটাতে ইয়ে হয়েছে। এখন এটা যদি আপনাদের দেখতে খারাপ লাগে, সেই ক্ষেত্রে আমরা আবার চলে যাব হচ্ছে স্পট হিলিং টুলে। স্পট হিলিং টুলে যাওয়ার পর আমরা যদি হচ্ছে এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করে আমরা নিজের মতন করে যে যতটুকু না হলে আমাদের অ্যাডজাস্ট না হয় আমরা অতটুকু অ্যাডজাস্ট করে দিতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটা চুজ করে রাখবো, ইমেজ লেয়ারটা কিন্তু না, আমরা হচ্ছে সেকেন্ড লেয়ারটাতে কাজ করব, ঠিক আছে, যেখানে আমরা অ্যাডজাস্ট করব। কারণ আমি যদি এটাতে যতই হিলিং টুল দিয়ে ট্রাই করে ঠিক করে, এটা কিন্তু ঠিক হবে না যদি আমরা উপরের লেয়ারটা কাজ না করি, ঠিক আছে, সিলেক্ট করে না রাখি। সো এতটুকু কি সবার ক্লিয়ার, কন্টেন্টার রিমুভ টুলটা কিভাবে কাজ করে? সবাই একটু রেসপন্স করেন। ওকে। সো আমরা হচ্ছে রেড আই টুল দেখলাম, কন্টেন্টার মুভ টুলটা দেখলাম, পাথ টুলটা দেখলাম, হিলিং ব্রাশ টুল দেখলাম, স্পট হিলিং টুল দেখলাম, এন্ড হচ্ছে টেক্সট টু শেপ করা দেখলাম, ওয়ার্ক টেক্সটটা দেখলাম, ঠিক আছে। আমাদের আপাতত এই জিনিসগুলো ক্লিয়ার, সবার ক্লিয়ার মোটামুটি, ঠিক আছে। আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে এখন যাই, ঠিক আছে। আমাদের ক্লাসের অনেক সময় আছে বাকি, বলতে গেলে প্রায় আরো 45 মিনিটের মতন সময় আছে। সো আমরা হচ্ছে আজকে ব্লেন্ডিং অপশনটা একটু দেখে ফেলি তাহলে, যেহেতু আমরা হচ্ছে আগের ক্লাসে সবকিছুই ক্লিয়ার করে ফেলছি। সো ব্লেন্ডিং অপশনের সাথে আমাদের হরিজন্টাল টাইপ মার্কস এগুলো যা আছে সবগুলো চলে আসবে, সমস্যা নেই, ঠিক আছে। সো এই জিনিস দুইটা যদি অতটা প্রয়োজন পড়ে না, তারপরে হচ্ছে আমরা আজকে ব্লেন্ডিং অপশনের সাথে এটা দেখে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে ফটোশপে ব্যাক করি, অ্যান্ড আমরা মুভ টুল সিলেক্ট করে আমরা ফাইলে গিয়ে নিউয়ে যাই। নিউয়ে গিয়ে একটা লেয়ার ওপেন করি, লেয়ার বা একটা ইমেজ ওপেন করি, আমরা এটা ক্লোজ করে দিই, আমরা একটা ইমেজ ওপেন করি, ফাইল ওপেন। দেন হচ্ছে একটা মুরব্বির ছবি আছে আমাদের কাছে পুরাতন, আমরা মুরব্বির ছবিটাকে নিয়ে আসি। দেন হচ্ছে আর এই লেয়ারটাকে আমরা আনলক করি, ঠিক আছে। আনলক করার পর আমরা যেটা করব, লেয়ারটাকে আমরা শুরুতেই একটা কপি করে নিব, ঠিক আছে। এটা কন্ট্রোল জে দিয়েও করতে পারি, কন্ট্রোল জে ছাড়াও করতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে আমরা ধরেন টাইপ টুলের মধ্যে রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো যে হচ্ছে হরিজন্টাল লাইন মার্কস, টাইপ মার্কস টুল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যখন এখানে ক্লিক করব, দেখেন রেড হয়ে গেছে। সো আমরা এখান থেকে যেটুকু বাদ দেওয়ার টেক্সট বাদ দেই। যদি আপনি কাস্টম ওয়েতে টাইপ করতে চান টাইপ করতে পারেন। একটা নিউ লেয়ারে যাই, নিউ লেয়ারে যাওয়ার পর আমরা এখানের মধ্যে একটা কালার দিয়ে দিই, আল্ট্রা প্লাস ডিলেট, সরি, কন্ট্রোল প্লাস ডিলেট, একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল প্লাস ডি দিয়ে দিই, ঠিক আছে। আমাদের এই লেয়ারটা এখানের মধ্যে সিলেক্ট হইলো, তাই তো। আমরা এতটুকুর মধ্যে একটা লেয়ারের মধ্যে কালার দিলাম, এই সিলেকশন এন্ড কালার এটা আমরা সবাই পারি, এটা নতুন কিছু না আমাদের জন্য। এখন আমরা যেটা করব, এটা এই যে আমরা লেখাটা লিখলাম এটার মধ্যে আমরা রাইট ক্লিক করে এটাকে আমরা হচ্ছে উপরের দিকে গেলে দেখতে পারবো
ক্রিয়েট স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম। দেন আমাদের যে ইমেজটা কপি করা ছিল, ইমেজটাকে আমরা উপরে নিব। উপরে নেওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে আমরা হচ্ছে এখানে ক্লিপিং মাস্ক করে দেই। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার পরে আমরা যদি এটাকে আই অফ করে দিই, দেখা যাচ্ছে যে এখানে ইয়া হচ্ছে, এখানের মধ্যে সাদা টেক্সটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা ব্লেন্ডিং অপশনে যাওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে এফএক্স নামে একটা অপশন পাবো নিচে লেয়ারের কন্ট্রোল প্যানেলের মধ্যে। আমরা এফএক্স এর মধ্যে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পরে আমরা উপরের দিকে গেলে যে দেখতে পাবো হচ্ছে ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যদি ড্রপ শ্যাডোতে যাই, ঠিক আছে, ড্রপ শ্যাডোতে যাই। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে হচ্ছে আমরা ড্রপ শ্যাডো তো রাইট ক্লিক করলাম, এখন হচ্ছে আমরা ড্রপ শ্যাডো মেনুতে যাব। আমরা যদি এটা একটু সরায় রাখি, সরানোর পর আমরা যদি এখান থেকে একটু বাড়াই, একটু কালারটা চেঞ্জ করে নিই আমরা, একটু গ্রেস টাইপের কালার দিই, তাহলে হচ্ছে আমাদের টেক্সটটা দেখা যাবে। ঠিক আছে, ওকে দেই। যদি না হয়, ও সরি, আমরা হচ্ছে এইখানে না, আমরা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করবো। আমাদের যে টেক্সটের যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে আমরা হচ্ছে এফএক্স এ ক্লিক করে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে ড্রপ শ্যাডোটা রাইট ক্লিক দিয়ে আমরা ড্রপ শ্যাডো মেনুতে যাব। এখন এখানে দেখেন আমাদের লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু ট্রান্সপারেন্ট আকার। আমরা হচ্ছে ডিস্টেন্সটা একটু অ্যাডজাস্ট করে দিব। আমরা হচ্ছে টি শার্ট মকআপের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করি। ঠিক আছে, যদি এটা জিরো করে দিই, এখানের মধ্যে দেখেন আমরা যদি জুম করি, ওকে দেই, ওকে দিয়ে যদি জুম করি দেখেন এখানে একটা শ্যাডো টাইপ উঠছে। ঠিক আছে, শ্যাডো টাইপ হওয়ার পর আমরা ধরেন যে আবার একটু এফএক্স মেনুতে গিয়ে ব্লেন্ডিং অপশনে যাই, ড্রপ শ্যাডো মেনু। তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইনার গ্লো দিতে পারি। ইনার গ্লো দিলে এরকম টাইপের একটা কালার শো করতেছে। আমরা অপাসিটি যদি একটু বাড়ায় কমায় দেই, নয়েজটা যদি একটু বাড়ায় কমায় দেই, ধরেন দিলাম। এটা হচ্ছে আপনাদের ইমেজটা যে ক্লিপিং মাস্ক করা লাগবে বিষয়টা এরকম না, আপনারা না করলেও এটা হবে। ঠিক আছে, আমরা এরকম শ্যাডো ক্রিয়েট করে দেন হচ্ছে এখানে একটা ইয়া সিলেক্ট করলাম যে লেখাটাকে হচ্ছে একটু প্রিন্ট টাইপের কালার দিলাম। দেন হচ্ছে আমরা এটা ওকে দেই। ওকে দেওয়ার পরে আবার আমরা এফএক্সে যাই, ব্লেন্ডিং অপশনে যাই। এখানে ওকে না দিয়ে আমরা এখান থেকে চাইলে একবারেও ওকে দিতে পারি। ঠিক আছে, সো হইতাছে ইনার শ্যাডো যদি আমরা ইউজ করি, ইনার শ্যাডো দিতে গেলে হচ্ছে ধরেন আমরা এখান থেকে একটু ইনার শ্যাডো দিয়ে দিই। ডিস্টেন্সটা একটু 6, তো আমরা হচ্ছে এখানে 3 দেই। ঠিক আছে, 3 দেই। ও সরি, ব্লেন্ডিং অপশন, ইনার শ্যাডোতে যাই, আমরা 3 দেই। ডিস্টেন্সটা ঠিক আছে, আহ, একটু বাড়িয়ে দিয়ে দেখি, না এটা বাড়ানো যাবে না, সাইজটা দেই। আচ্ছা, ওকে, সবকিছু ঠিকঠাক। অ্যান্ড হচ্ছে আমরা এখন যাব হচ্ছে উপরের দিকে গেলে আমরা দেখবো যে ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে নর্মালের জায়গায় আমরা যদি মাল্টিপ্লাই করে দেই, মাল্টিপ্লাই করে দিই এখান থেকে যদি আমরা লেয়ারের টেক্সটটা যদি একটু আহ, আমরা যদি একটু অ্যাডজাস্ট করে দিই, অ্যাডজাস্ট করে দিলে দেখতে পাবেন কিছুটা এটা হচ্ছে কাইন্ড অফ প্রিন্টের মতন একটা ডিজাইন চলে আসবে। সো ব্লেন্ডিং অপশনের মাধ্যমে আমরা মেইনলি হচ্ছে এই এই কাজগুলো করতে পারি প্রপার ওয়েতে, যে হচ্ছে আমরা যদি কোনো একটা ইমেজের মকআপ বা কোনো একটা লোগো যদি কারো কোথাও বসাতে চাই, তখন এই যে আমি যদি এটা বাড়াচ্ছি দেখেন এটা টেক্সটটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা হাইড হয়ে যাচ্ছে। সো আমরা একটু অ্যাডজাস্ট করে দেই, উপরের লেয়ারটা আমরা একটু অ্যাডজাস্ট করে দেই, এত বেশি না, সামান্য একটু অ্যাডজাস্ট, সামান্য একটু অ্যাডজাস্ট করে নিব। লেয়ার প্যানেলটা হচ্ছে যদি আমরা প্রপার ওয়েতে দেই, ওকে। আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশন দিয়ে এরকম একটা 3D টাইপের একটা ইফেক্ট দিয়ে দেন হচ্ছে দেখেন টেক্সটের মধ্যে একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এরকম টাইপের একটা ইফেক্ট দিয়ে এটাকে আমরা রেডি করতে পারি। এখন আমরা যদি এখানের মধ্যে যদি লেয়ারটা ধরি, লেয়ারটা ধরে যদি আমরা মুভ করি ডানে বামে, আচ্ছা ডানে গেলে বের হয়ে যাবে। সো আমরা হচ্ছে একটু দাঁড়ান, আমি একটু জিনিস দেখাই আপনাদেরকে, এটা আগে চলে যাক, আগের জায়গায় চলে আসুক। ও সরি সরি সরি, আচ্ছা এটা এখানে ঠিক আছে, এটা এখানেই থাকুক। ধরেন আমরা হচ্ছে এটা যদি আই অফ করে দিই দেখেন এখানের মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। আমরা এখানে একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড নিয়ে নিচে একটা লেয়ার দিয়ে নেই, আল্ট্রা প্লাস ডিলেট, সরি কন্ট্রোল প্লাস ডিলেট দিই। দেন হচ্ছে আল্ট্রা প্লাস ডিলেট। আচ্ছা এটা এখানে দেখা যাবে না, এটা শুধু এটাতেই দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইভাবে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন ইয়া করতে পারি। ব্লেন্ডিং অপশন আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমরা যখন ইমেজ ম্যানিপুলেশন করব তখন হচ্ছে আমরা এটা দেখব। ঠিক আছে, সো এতটুকু কি সবার ক্লিয়ার ব্লেন্ডিং অপশনের, যে আমরা কিভাবে হচ্ছে একটা শ্যাডো টাইপ ইমেজ ইউজ করে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারি?
আচ্ছা, যেটুকু বললাম বা যেটুকু দেখালাম এতটুকু কি সবার ক্লিয়ার? আমি তো আপু জোরে বলতেছি। ওকে। এখন ধরেন এইখানের মধ্যে যদি এই দাঁড়ান, সিলেক্ট করলাম, এখানের মধ্যে যদি আমরা ডবল ক্লিক করি, এখানের মধ্যে দেখেন আমাদের একটা টেক্সট চলে আসছে, ঠিক আছে? এখন মনে করেন আমরা এখানের মধ্যে অন্য একটা ডিজাইন বসাবো, ফাইল দিয়ে আমরা যদি প্লেস ইনভার্টেড দেই, ধরেন আমরা একটা ইলাস্ট্রেটর ফাইল ওপেন করি, ঠিক আছে? আমরা ডেস্কটপে যাই, দিস পিসি, ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে হচ্ছে আমরা ধরেন একটা এআই ফাইল ওপেন করি, যে কোনো একটা ওপেন করি, সমস্যা নেই, আমাদের লোগো দিয়ে বা একটা ডিজাইন দিয়ে কথা, ঠিক আছে? ধরেন এখানের মধ্যে একটু দেখে নিই যে পিএনজি কোনো লোগো আছে কিনা। হ্যাঁ, ধরেন এটাই নিয়ে নিই, আমাদের হচ্ছে টাইম নষ্ট করার প্রয়োজন নেই, আমরা হচ্ছে এটা নিয়ে নেই। দেন এটা হচ্ছে ব্ল্যাক টেপের একটা লোগো, আমরা এখানে কপি করে নিলাম, কন্ট্রোল সি দেই, আমরা হচ্ছে এই লেয়ার প্যানেলে যাই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি। এটা অনেক বড়, আমরা হচ্ছে এটাকে ছোট করব, ঠিক আছে? আমরা ছোট করে নেই, ছোট করে নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে মিডলে অ্যালাইন করে আর একটু ছোট হবে এটা, মিডলে অ্যালাইন করে নিলাম, এতটুকুই থাকুক, আমাদের আর বেশি প্রয়োজন নেই। মিডল অ্যালাইন করে নিলাম, এটা আমরা আই অফ করে দিলাম, কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস দেওয়ার পরে ঠিক এখানে কিন্তু এই যে শ্যাডোর মতন করে কিন্তু জিনিসটা বসে পড়ছে, ঠিক আছে? এটা যদি হোয়াইট কালার হইতো তাহলে হচ্ছে আমরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারতাম। লাইক ধরেন আমরা যদি এই লোগোটা নেই, কন্ট্রোল সি, অ্যান্ড হচ্ছে আমরা যদি এইখানের মধ্যে দেখি, লেয়ার ওয়ানে যাই, ডিলিট করে দিই এইটা, কন্ট্রোল ভি দেই, এটা আমরা স্মার্ট অবজেক্ট হিসাবে প্লেস করি। আচ্ছা, একটু টাইম লাগতে পারে। আচ্ছা, চলে আসছে কিন্তু, ঠিক আছে? আমরা হচ্ছে এটা রাইট ক্লিক করে আমরা হচ্ছে জাস্ট মিডল একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? দেন হচ্ছে কন্ট্রোল এস দেই, দেখেন এখানের মধ্যে আমরা যেহেতু ব্ল্যাক কালারটা সিলেক্ট করে রাখছি যার কারণে হচ্ছে এটা ব্ল্যাক শ্যাডো বা ব্ল্যাক টাইপের একটা ইমেজ আসছে। বা আমরা যদি ক্লিপিং মাস্কটা যদি রিমুভ করে দেই, রিলিজ ক্লিপিং মাস্ক অফ করে দিয়ে যদি এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলে এখানের মধ্যে দেখেন একটু হোয়াইট কালার একটা শেড চলে আসছে। আমরা এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা হচ্ছে এটার কালারটা আবার চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। ধরেন যে হচ্ছে ড্রপ শ্যাডোটা ব্ল্যাক থাকবেই, ধরেন যে কালার কোথায়, আচ্ছা, স্ট্রোক, স্ট্রোক অ্যাড করবো না, টেক্সচার অ্যাড করব না, কাউন্টার অ্যাড করব না, যা আছে ব্লেন্ডিং অপশন ঠিক আছে। ধরেন কালার ওভারলেটা দেই, কালার ওভারলে যদি আমরা হচ্ছে যে হোয়াইট কালার দেই, দেখেন এটা হলো, আমরা যদি ড্রপ শ্যাডোতে তখন হচ্ছে আমরা যেহেতু একটা ড্রপ শ্যাডো ইয়ে করবো, আমরা হচ্ছে স্কেলটা একটু বাড়ায় দিতে পারি, দেন হচ্ছে স্প্রেড দিতে পারি, একটু স্প্রেড একটু কমায় দেই, দেন হচ্ছে দেখেন মনে হচ্ছে যে একদম অরিজিনালি এই লোগোটা বা এই টেক্সটটা সহ এটা কিন্তু একদম টি শার্টের মধ্যে প্রিন্ট হয়ে আছে, ঠিক আছে? এটা কিন্তু মনে হচ্ছে না যে আমরা এক্সট্রা ভাবে বসাইছি। সো এইভাবে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন দিয়ে একটা মকআপ ফাইল রেডি করতে পারি। সো এতটুকু কি সবার ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এটা একটু হার্ড, একটু হার্ড। তো আমরা হচ্ছে আবার দেখাই, এটা ডিলিট করে দিই। সাপোজ আমরা একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে আমরা একটা ইমেজকে, এখন আর ইমেজকে কপি করব না, ঠিক আছে? ইমেজ কপি করার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখানের মধ্যে আমাদের একটা লোগো বসাবো, ঠিক আছে? সো লোগো বসানোর জন্য আমরা হচ্ছে একটা শেপ নিই, একটা সরি একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে হচ্ছে আমরা একটা এরিয়া সিলেক্ট করি, ঠিক আছে? ধরে নেন যে আমরা একটা এরিয়া সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই এরিয়াটার মধ্যে আমরা কি করি, আমরা হচ্ছে একটা কালার প্লেস করি, ধরেন এটা আমরা কন্ট্রোল প্লাস ডিতে হোয়াইট কালার দিই, ঠিক আছে? হোয়াইট কালার দেওয়ার পরে আমরা এটাকে রাইট ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিই। এখন স্মার্ট অবজেক্ট করার পরে আমরা যেটা করব, স্মার্ট অবজেক্ট করার পরে আমরা হচ্ছে এই লেয়ার কন্ট্রোল প্যানেল থেকে নিচে থেকে আমরা হচ্ছে এফএক্সে ক্লিক করব, এফএক্সে ক্লিক করার পরে আমরা উপর দিকে আসতে পাবো কি ব্লেন্ডিং অপশন, আমরা ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা হচ্ছে ড্রপ শ্যাডোটা অন করব, ঠিক আছে? ড্রপ শ্যাডো অন করার পরে এখানে ব্লেন্ড মুডটা নর্মাল আছে, সরি সরি, ড্রপ শ্যাডোতে গেলে ড্রপ শ্যাডো এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা হচ্ছে এটার যে ডেনসিটিটা, আমরা জুম এখানে খেয়াল করলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের যে ডেনসিটিটা আছে, ডিস্টেন্সটা আছে, সেটা কতটুকু বাড়ছে, ধরেন এই যে ডিস্টেন্স, আপনারা এবার তো দেখতে পাচ্ছেন যে ডিস্টেন্সটা কোথায় চলে আসছে। তো আমরা হচ্ছে এরকম একটা ডিস্টেন্স ক্রিয়েট করবো, আমরা এখানের জন্য আমাদের সুবিধার্থে আমরা রাখবো ডিস্টেন্স 1,
ঠিক আছে, 1 রাখবো, ডিস্টেন্সটা 1 রাখবো, সরি ওকে দিলে তো চলে যাবে, ব্লেন্ডিং অপশনে যাব, ড্রপ শ্যাডোতে যাব, দেন হচ্ছে এবার স্প্রেড, স্প্রেডে আমরা দিচ্ছি দিচ্ছি 3, সাইজের মধ্যে আমরা একটু বড় করে দিতে পারি, ধরেন আমরা হচ্ছে এখানে 15 বা 20 দিব, ঠিক আছে 20 দিব, যেন হচ্ছে জিনিসটা দেখতে ইজি হয় বা জিনিসটা দেখতে রিয়ালিস্টিক মনে হয়। ওকে, দেন আমরা যেটা যাব, এটা আমরা এখান থেকে যাব হচ্ছে আউটার গ্লোতে, আউটার গ্লোতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ধরেন কালার তো হোয়াইট করাই আছে, কালারটা হোয়াইটের মধ্যে আমরা হচ্ছে এটার অপাসিটিটা যদি কমায় দিই, একদমই কমায় দিব, 20-এ রাখতে পারি, নয়েজটা একটু বাড়ায় দিতে পারি, ঠিক আছে, একটু নয়েজটা বাড়ায় দিই, ধরেন যে এটাও 15-তে দিই, আচ্ছা এটা 15-তে দিলাম, ঠিক আছে। আমরা স্প্রেডটা কিরকম দিব, আমরা ধরেন স্প্রেডটা 3-তে দিলাম, সাইজটা হচ্ছে 6-এ দিলাম। ওকে, সব কিছু ঠিকঠাক। এখন আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব যে ব্লেন্ডিং অপশন থেকে প্রথমেই এটাকে আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করে নিব, ঠিক আছে, আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করে নিব। ওকে, মাল্টিপ্লাই সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে যে কালারের যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে আমরা কারেকশন করে নিব, ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে কারেকশন করতে পারি, দেখেন এখানে গেলে কিন্তু সব গায়েব হয়ে যাবে, বা এখান থেকে যদি কমে আনি, যদি সব কিছু ইয়া করি তখন কিন্তু এই যে কালারটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে ইয়া করব, আন্ডারগ্রাউন্ড লেয়ার দিয়ে আমরা হচ্ছে অ্যাডজাস্ট, যদি বেশি অ্যাডজাস্ট করতে যাই দেখেন গায়েব হয়ে যাবে, সো আমরা হচ্ছে একটু বুঝে শুনে আমাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন সেতুটুকুর মধ্যে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। ধরেন এতটুকু অ্যাডজাস্ট ঠিক আছে, এই জায়গা থেকে একটু কালি উঠে যাক বা প্রিন্ট উঠে যাক, সমস্যা নেই। আমরা এখানের মধ্যে আরো কিছু ইফেক্ট দিতে পারি, লাইক ধরেন যে হচ্ছে আমরা যদি ইয়া দিই, একটা 3D টাইপ 3D শেপের একটা ইফেক্ট আসবে, আমরা এটা দিব না, ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিই। এন্ড যদি আমরা টেক্সচার দিতে চাই, দেখেন একটা টেক্সচার অ্যাড হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে টেক্সচার অ্যাড করতে পারি চাইলে, এখানে যদি ক্লিক করি আমাদের প্যাটার্ন আছে, ট্রি আছে, ঠিক আছে, আবার যদি ধরি গ্রাস আছে, দেন হচ্ছে ওয়াটার আছে, এরকম এরকম প্রিসেটগুলো এলিমেন্টগুলো আপনারা অনেক জায়গাতে পাবেন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি আপনি স্টক মার্কেটে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলোর প্রয়োজন আছে, এছাড়া এই জিনিসগুলোর প্রয়োজন নেই, ঠিক আছে। দেন আমরা সব কিছু তো চেক করলাম, দেন আমরা যদি এটা অফ করে দেই, এটা অফ করে দেওয়ার পরে হচ্ছে আমরা আর আর কি কি দিতে পারি আমরা একটু চেক করি, কালার ওভারলে চেক করি, কালার ওভারলেটা বাদ দেই, এটা দিব না, আমরা ইনার গ্লোটা দিই, ইনার গ্লোটা দিলে দেন হচ্ছে ইনার গ্লোতে গেলে আমরা হচ্ছে এটা হোয়াইট কালারই পাইলাম, আমাদের অপাসিটিটা একটু কমায় দেই, নয়েজটা একটু কমায় দেই, এন্ড হচ্ছে এগুলো একটু কমায় দিয়ে দেখি, ঠিক আছে। ওকে, আমাদের এই তো হয়ে গেল, ঠিক আছে, আমরা ওকে দেই। তো আপাতত এখানে একটা স্কোয়ার আছে তাই না, এখন স্কোয়ারের মধ্যে এখানে দেখেন আমরা যেখানে লেয়ারটার মধ্যে এতগুলো কাজ করলাম, এখন আমরা যদি এখানের মধ্যে ডবল ক্লিক করি এই লেয়ারটা অন্য একটা লেয়ারে ওপেন হবে, তাই তো, অন্য একটা লেয়ারে ওপেন হবে। আমরা যেটা করবো এখন, আমরা ধরেন যে আমাদের যে একটা লোগো ডিজাইন করা আছে, আমরা এটাকে কপি করি, কন্ট্রোল C দেই, আমরা এখান থেকে কন্ট্রোল V প্রেস করি, একটু টাইম লাগবে, আমরা এটা ডিলিট করে দিতে পারি, বা হচ্ছে এখানে একটা নিউ লেয়ার নিয়ে আমরা এটা ডিলিট করে দিই, এখানে আমরা কন্ট্রোল V দেই, যদি ভিতে না আসে আমরা টেনে নিয়ে আসবো এটাকে, সমস্যা নেই, ঠিক আছে। না মেবি ওইখানে চলে আসছে, একটু টাইম লাগছে, কন্ট্রোল+T, আচ্ছা আসে নাই, আচ্ছা যদি না আসে তো আমরা এটাকে টেনে ধরেই ওখানে নিয়ে যাব, আচ্ছা আসতেছে না কেন, উইন্ডোজ+V দিয়ে দেখি তো, আচ্ছা এইটা কপি হয়ে আছে, সরি সরি, দেখি এটা ইয়া করি, কন্ট্রোল+C, কন্ট্রোল+V, আচ্ছা এটা যদি না আসে তাহলে আমাদের করণীয় হচ্ছে ধরেন এইটা কপি করি, C, V, আচ্ছা কপি হচ্ছে না কেন, এটা তো বুঝলাম না, আচ্ছা আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা হচ্ছে এটাতে আবার একটা ক্লিক করি, ক্লিক করার পর কন্ট্রোল+V দিয়ে দেখি, আচ্ছা এটা তো স্কোয়ার শেপ ছিল, ধরেন এটা আমরা ডিলিট করে দেই, সে লেয়ারটা ডিলিট করে দিই, এখানে একটা হোয়াইট টেক্সট নিয়ে নেই, জাস্ট আমরা একটা টেক্সটই নেই, কারণ যেহেতু আমাদের এখানে আসতেছে না, তো আমরা তো অ্যাকচুয়ালি ট্রাই করে দেখলাম, হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে আমার ইয়াতে, সেটার জন্য আসতেছে না, ধরেন আমি এখানের মধ্যে আমি একটা টেক্সট নেই এখন, নর্মাল একটা টেক্সট, ঠিক আছে,
ডিলিট করি। ওকে, ডিলিট করার পর আমরা হচ্ছে এখানে নেই, কন্ট্রোল টি দেই। টি দিয়ে হচ্ছে আমরা এটাকে ইমেজটাকে অ্যাডজাস্ট করি বা টেক্সটটাকে অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার পর এটার কালারটা আমরা হোয়াইট করে দিই। ও সরি, এখান থেকে রাইট ক্লিক করে আমরা হচ্ছে কালারটাকে হোয়াইট করে দিই। ঠিক আছে, যা হোয়াইট করার পরে আমরা যদি কন্ট্রোল এস দিই, দেখেন এখানের মধ্যে লেখাটা একটু গ্লোয়িং আসছে। এখন এটা যদি আপনারা আরেকটু চেঞ্জ করতে চান, আপনারা এফএক্স এ ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে এটাকে চেঞ্জ করেন, তাহলে হচ্ছে লেখাটা একটু ভিজিবল হবে। ঠিক আছে, যদি এটাকে বাড়া দিই, লেখাটা একটু ভিজিবল হবে। এন্ড আমরা তো সবকিছু শ্যাডো থেকে শুরু করে সবকিছু তো ইনার গ্লো তো ইয়া দিছি, এখন যদি আমরা ইনার গ্লোতে একটু কালো কালচে কালার দিয়ে দিই, তাহলে হচ্ছে কালারটা একটু অন্যরকম ভাবে ফুটে উঠবে আর কি। আউটার গ্লোতেও যদি আমরা হচ্ছে এটাকে একটু ডার্ক কালার দিই, এভাবে ফুটে উঠলো। ড্রপ শ্যাডোটা হচ্ছে ডিস্টেন্সটা বাড়ায় দেই। এই আর কি, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনের কাজটা করতে পারি। এই যে এটা কমায় দেন, এখন কিন্তু এটা টোটালি ভিজিবল। ঠিক আছে, ফোর তো ওকে ফাইন, ফোরই ঠিক আছে। ওকে দিলাম, এখন কিন্তু মোটামুটি এই টেক্সটটা ভিজিবল। ঠিক আছে, সো এটাকে আমরা যদি মুভ করি, দেখেন এই যে একটা শ্যাডো টাইপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের সাদা কালার ছিল, ইয়া ছিল, সবকিছু ছিল। এটা জাস্ট হচ্ছে মক আপ পারপাস, আমরা যখন হচ্ছে দেখাতে চাইতেছি সেই কারণে হচ্ছে এই এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে করলাম। ঠিক আছে, সো এইভাবে আমরা একটা ইমেজের মক আপ ক্রিয়েট করতে পারি। এতটুকু কি সবার ক্লিয়ার? ফটোশপে নিয়ে কাজ করতে গেলে দেখা যাবে যে হচ্ছে আমাদের দেখা যায় যে হচ্ছে পেন টুল অ্যান্ড হচ্ছে পেন টুল, শেপ টুল অ্যান্ড হচ্ছে ব্লেন্ডিং অপশন, এই জিনিসগুলোর কাজটাই বেশি। এই যে আমি অনেক সময় আপনাদেরকে বলি যে হচ্ছে আপনাদের ইয়ার কোনো কাজ নাই, ফটোশপে আমাদের কোনো কাজ নেই। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব বা ক্লাস করব, তখন আমাদের হচ্ছে কোনো কাজ নেই বা প্রয়োজন পড়ে না। আমরা হচ্ছে যেটা করব, এই জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলো কমপ্লিটলি ফ্রিতে পাওয়া যায়। কিভাবে ফ্রিতে পাওয়া যায়? আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে মকআপ ডাউনলোড করতে পারবেন। আমাদের এত কষ্ট করার দরকার নেই, আমরা শুধু কন্টিনিউয়াসলি ফোকাস থাকবো শুধু ডিজাইনে। অ্যান্ড মকআপ করার জন্য আমরা ফ্রি পিক থেকে and বিভিন্ন জায়গা থেকে আমরা হচ্ছে মকআপ ডাউনলোড করে নিব। কিন্তু হ্যাঁ, যদি অনেকেই আছেন হাউস ওয়াইফ, অনেকেই আছেন স্টুডেন্ট, রাতের বেলা সজাগ থাকতে পারবেন না, ফ্রিল্যান্সিং করতে পারবেন না, ফ্রিল্যান্সিং করাটা একটু প্রবলেম, তারা যেই কাজটা করতে পারেন, তারা এই ব্লেন্ডিং অপশন দিয়ে শুধু মকআপ বানানোটা শিখে নেন। আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, আপনি শুধু মকআপ বানানো শিখেন। ইউটিউবের রিসোর্স দেখেন এবং ইউটিউবের বিভিন্ন কিছু দেখেন, দেখে হচ্ছে মকআপ বানানো শিখেন। এতে করে যেটা হবে, আপনি হচ্ছে প্যাসিভ ইনকামের মধ্যে আপনার যে ইনকামটা আসবে, ওই টাকা আপনি খেয়ে শেষ করতে পারবেন না যদি আপনার মকআপটা সুন্দর হয়। প্রতি মাসে যে ইনকামটা আপনি শুধু, মনে করেন আপনি 6 মাস কাজ করলেন, 6 মাস কাজ করার পর আপনি 3 মাস কোনো কাজই করলেন না, আপনার কন্টিনিউয়াসলি ওটা থেকে যে আর্নিংটা আসবে, ওই আর্নিং আপনি খেয়ে শেষ করতে পারবেন না যদি আপনি এই জিনিসটার মকআপ বানানোটা শিখে ফেলতে পারেন। ঠিক আছে, যদি আমরা একটু ওয়েবসাইটের দিকে যাই, ধরেন গুমরোড নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, গুমরোড বা গুমরয়েড আর কি, গুমরোড, হ্যাঁ গুমরোড, ঠিক আছে। এখানে যাই, এই যেমন এই একটা ওয়েবসাইট আছে, এইখানের মধ্যে আপনার মকআপ সেল করতে পারেন চাইলে। এই যে এখানে স্টার্ট সেলিং অপশনই আছে। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এখনো ট্রাই করি নাই কোনো কিছু, কিন্তু এখানের মধ্যে আপনার মকআপ সেল করতে পারেন। আর দেন হচ্ছে ধরেন যে ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গেলে দেখেন এইখানে হাজার হাজার মকআপ আছে। যদি আমি এখানে মকআপ লিখে সার্চ দিই, টি শার্ট মকআপ, ঠিক আছে, মকআপ লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে হাজার হাজার মকআপ আসছে, হাজার হাজার। ধরেন এই যে একটা ছবি নিচ্ছে, ছবির মধ্যে সেই মকআপটা বসাচ্ছে, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই আইকনটা বা এই লোগোটা যে দেওয়া আছে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে যে একটা আছে, এই যে বিষয়টা আছে, এটা চেঞ্জ করতে পারবেন। এটাও যদি আমি একটু ওপেন করে দেখেন, এখানে যে ঢেউটা আছে, টি শার্টের যে এখানে একটা ভাঁজ পড়ছে, এই ভাঁজটাও কিন্তু মকআপের মধ্যে ফুটে উঠছে। এটা ফুটে উঠতে গেল আপনার এইখানের এই ব্লেন্ডিং অপশনের কাজটা, ধরেন এই যে আহ, এই ব্লেন্ডিং অপশনের যে টোটাল যে কাজটা, এই টোটাল কাজটা আপনার জানতে হবে। ঠিক আছে, সো এতটুকু কি সবার ক্লিয়ার? সবাই একটু জানাবেন। অর্পি আপু তো মনে হয় ভয় পেয়ে গেছেন, হার্ড আছে ভাইয়া।
হ্যাঁ, এটা একটু হার্ড, কিন্তু শিখে ফেলতে পারলে অনেক সুবিধা, প্রচুর সুবিধা আছে এটাতে। অ্যান্ড লাইক ধরেন যে ফ্রি পিকে যদি এরকম আপনি যদি আপলোড দিয়ে রেখে দেন, আমি হচ্ছে অনেক আগে আপলোড দিয়ে রেখে দিয়েছিলাম, আমি এটাতে অ্যাকচুয়ালি কাজ করিনি, অ্যাকচুয়ালি আমার কাজ করা উচিত ছিল। ধরেন এই যে ডাউনলোড হচ্ছে, যেহেতু কাজ করিনি, অল্প কিছু ফাইল আছে ওইটা থেকে যা ডাউনলোড আসে আর কি। ধরেন আমার এখানে হচ্ছে 15টা ফাইল আছে, 15টা ফাইল যা ডাউনলোড হচ্ছে এতে যা আসতেছে এটাই, আমি এখন পর্যন্ত এটা থেকে টাকা উঠাই নাই, কারণ হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই। ঠিক আছে। সো বিষয়টা এরকম যে আমি এআই ইমেজ দিয়ে কিছু ট্রাই করছিলাম, তো দেখা গেল যে হচ্ছে এখানের মধ্যে তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ড বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে তারা এটা রিজেক্ট করছে। আমি জাস্ট একটা ট্রায়াল পারপাসে দেখছিলাম। সো এখানের মধ্যে আমরা হয়তোবা যদি কাজ করি এটা নিয়ে, তাহলে হচ্ছে একটু ডিপভাবে কাজ করব, নলেজ নিয়ে তারপরে কাজ করব। সো এখানে আমাদের হচ্ছে 15টা ডিজাইন আপলোড করা। ঠিক আছে। এগুলো সব ভেক্টর ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল। সো আমরা যদি দেখি এটা থেকে আমার ইনকামটা কত হয়েছে আর কি, আমি তো এটাতে কাজ করি না, যদি কাজ করতাম অ্যাভারেজে জাস্ট ধরি আর কি, ধরেন অল টাইম আমার হচ্ছে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে মেইনলি, ধরেন এখান থেকে আমি যদি দেখি আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কবে, আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে ধরেন 2022-এর ফেব্রুয়ারি মাসে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। ঠিক আছে। আমি এটাতে কাজ করি নাই, কিছুই করি নাই, তারপর এটাতে হচ্ছে 447টা ডাউনলোড আছে, আর আমি পেয়েছি কত, $29.77। এখন এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমি কাজ করি না, এখানে $29 দেখাচ্ছে, কিন্তু আমি যদি আমার অ্যাকচুয়াল বিলিংটা দেখাই, অ্যাকচুয়াল বিলিং দেখাইলে হচ্ছে এটা 22.63, এটা আমার অ্যাকাউন্টে ঢোকার জন্য ওয়েট করতেছে, যখন এটা 25 হয়ে যাবে, $25 হয়ে যাবে, তখন হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে। সো আপনারা যদি এরকম কিছু ওয়েবসাইটে যদি কন্টিনিউয়াসলি কাজ করেন টানা 6 মাস, জাস্ট কোনো কিছু না, অন্য কোনো দিকে তাকাবেন না, মার্কেট প্লেসের দরকার না, আপনি শুধু এটার দিকে ফোকাস করে যদি আপনি টানা 6 মাস কাজ করেন দিনের বেলা, আপনার ফ্রি টাইমে, লাইক হচ্ছে আপনি আপনি হাউস ওয়াইফ, ঘরের কাজ শেষ করে দেন হচ্ছে আপনি গিয়ে এই কাজটা করলেন, একটা 10টা বা 5টা ডিজাইন করলেন, ওয়েবসাইটগুলোতে আপলোড দিলেন, দেন হচ্ছে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে গেলেন। সো আপনার ডিজাইন শিখাটাও আপনার কাজে লাগলো, আপনার রাতও জাগতে হইলো না, আপনি সুস্থ থাকলেন, হেলদি থাকলেন, এটা হচ্ছে আপনার টাকা ইনকামও হইলো। ঠিক আছে। এটা একটা পয়েন্ট। এটা এটা সবার জন্য, সবার করা উচিত, আমি যেটা মনে করি এই কাজটা সবার করা উচিত। ঠিক আছে। অ্যান্ড যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো এটা ম্যান্ডেটরি, রাতের বেলা কাজ করতে গেলে দেখা যায় যে ভাইয়া দিনের বেলা কলেজ আছে, স্কুল আছে বা ভার্সিটি আছে, তাদের এটা দরকার। সো এটাতে তারা কাজ করতে পারেন। অ্যান্ড আপনারা চাইলে মার্কেট প্লেস প্লাস এই স্টক মার্কেটগুলো, এটা দুইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। সবাই কি আমার কথাগুলো ক্লিয়ার? আমি সবাইকে আনমিউট করছি, আপনারা হচ্ছে আপনাদের কিছু বলা থাকলে আমার সাথে বলতে পারেন, দেন হচ্ছে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। ঠিক আছে। দাঁড়ান একটু, আমি হচ্ছে সবাইকে আনমিউট করে দিই। আচ্ছা, আপনারা চাইলে আনমিউট হয়ে কথা বলতে পারেন, কারো যদি কিছু বলার থাকে। ভাইয়া, আমার একটু হ্যাঁ। পার্সোনাল কাজ আছে, ইমার্জেন্সি, আমি কি লিভ নিতে পারি? কোনো হ্যাঁ আপু, টাস্ক? আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই, কারণ আমাদের আজকে যে টপিকগুলো ছিল না আপু, আমি যতটুকু শিখাতে চেয়েছিলাম অতটুকু আমার শিখানো শেষ। আমি রেড আই টুল থেকে ব্লেন্ডিং অপশন পর্যন্ত শিখাতে চেয়েছিলাম, তবে ব্লেন্ডিং অপশনের আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব অন্য টুলসগুলোর সাথে। ঠিক আছে। এখন তো আর কিছু না না, এখন আর কিছু খাবেন দেখাবো না? না আপু, কারণ হচ্ছে আমি নিজেও একটু অসুস্থ আজকে, আমি এখন আর কিছু দেখাইতে পারতেছি না আজকে। সো আজকে এতটুকুই। ঠিক আছে, আমি লিভ নিচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। টেক কেয়ার। ভাইয়া আসসালামু আলাইকুম। আজকে কি ঈদের আগে শেষ ক্লাস? আপু এটা বলতে পারলাম না, যদি ঈদ যদি 7 তারিখে হয় সেই ক্ষেত্রে তো হচ্ছে লাস্ট একটা ক্লাস হওয়ার কথা, লাইক ধরেন যে যদি জুন মাসের 5 তারিখে একটা ক্লাস হওয়ার কথা, যেটা আমার মনে হয়। আর গভর্নমেন্ট যেই বন্ধ দিয়েছে 15 তারিখ পর্যন্ত, আপনাদের ক্লাস কি ততদিন বন্ধ থাকবে? না না, এতদিন বন্ধ থাকবে না আপু, এটা হচ্ছে অফিস থেকে অবশ্যই জানাবে, এতদিন বন্ধ থাকবে না। আমার মনে হয় না, এটা অফিস বলতে পারবে আপু, আমি এখন এই ব্যাপারে একদমই আপডেটেড না। তো বিষয়টা হচ্ছে আমি ধরে নিচ্ছি যদি বুধবার পর্যন্ত ক্লাস ওপেন থাকে, সেই ক্ষেত্রে আপনাদের হয়তো বা আজকে এটা লাস্ট ক্লাস ঈদের আগে, কিন্তু এত লং বন্ধ দেওয়ার কথা না। আপনি হয়তো বা 5 তারিখে লাস্ট ক্লাস হতে পারে, বৃহস্পতিবার সবাই ডিউটি করে, দেন হচ্ছে সব বন্ধ দিবে, শুক্রবার থেকে সব বন্ধ শুরু, দেন হয়তো বা আবার হচ্ছে 5-7 দিনে একটা বন্ধ দিয়ে আবার শুরু করতে পারে, হয়তো বা 6 তারিখ থেকে 10 তারিখ বা 12 তারিখ পর্যন্ত একটা বন্ধ দিয়ে শুরু করতে পারে আর কি। এটা বন্ধের অফিস থেকে সময় আপনাদের, আমাদের জন্য সাজেশন কি থাকবে ভাইয়া? বন্ধের সময় আপনাদের কোনো ছুটি নাই, এটা হচ্ছে ফার্স্ট কথা, শুধু ঈদের দিন আপনাদের ছুটি আছে, এন্ড ঈদের পরের দিন আপনাদের ছুটি আছে।
কেন ছুটি আছে? ঈদের দিন আর ঈদের পরের দিন আপনাদের সাথে 313 নম্বর ব্যাচের সাথে আমি ডিরেক্ট কানেক্টেড, ডিরেক্ট, তাই তো? হোয়াটসঅ্যাপে কানেক্টেড, জি। মেসেঞ্জারে কানেক্টেড, আমি সব জায়গাতে কানেক্টেড। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের যে কপি, হোমওয়ার্ক কপিগুলো আমাকে দিবেন। এখন হোমওয়ার্ক কি থাকবে? আমরা 1 to 6 বা 7 পর্যন্ত যা যা কাজ শিখেছি সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের স্যাম্পল আপনারা আমাকে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। প্র্যাকটিস কেউ বন্ধ রাখবেন না, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এখন আমি যদি দেখি আপনারা হচ্ছে ফাঁকি দিতেছেন, আমি আপনাদের মাথার মধ্যে এমন প্যারা ঢুকায় দিব, আপনারা হচ্ছে টেনশনেই বাঁচবেন না আর কি। আপনাদের কাজের প্রেশার আপনারা অবাক হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। সো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে আপু? ওকে। আচ্ছা, লাস্ট কথা তো মনে হয় আমি ফৌজিয়া আপুর সাথে বললাম, তাই না? না, আমি মনিকা। ও আচ্ছা, মনিকা আপু। আমি পার্টিসিপেটের ট্যাবটা দেখিনি আপু, ঠিক আছে। আমি একটু ফান করে কথাটা বললাম আপু, অন্যভাবে নিয়েন না। বিষয়টা না হচ্ছে না না, আপনারা যদি অসুবিধা প্র্যাকটিস করেন, অসুবিধা আপনি নেই যদি প্রপার ভাইয়া। প্র্যাকটিস করেন, দেখা যাবে যে হচ্ছে আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন। আর আজকের ক্লাসটার মধ্যে আমি যে স্টক মার্কেটের যে কথাগুলো বললাম, এটা করলে সবারই উপকার। আমার মনে হয় যে আমরা যারা 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 আছি সবার হচ্ছে মক আপ ক্রিয়েশনটার দিকে একটু ফোকাস করা উচিত। আর এটা করলে যেটা হবে, আমাদের হচ্ছে ভিডিওর মতন ইনকাম, ইউটিউবে যেমন, ইউটিউব এবং ফেসবুকে যেমন ভিডিও থেকে মনিটাইজেশন থেকে একটা আর্নিং আসে। ধরেন যে আপনি 4 বছর 5 বছর আগে ভিডিও ছেড়ে রাখছিলেন, সেখান থেকে একটা ইনকাম আসতেছে। সো আপনি যদি মক আপ রেডি করে যদি আপলোড দিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন আপনাদের বসে বসে টাকা আসতেছে। এটা কম আসুক, একদম সামান্য আসুক, আমার কথা হচ্ছে, যদি আমি কিছু না করে, আমি 2 মাস 3 মাসে যা আপলোড দিছি ওইটা থেকে যদি আমার প্রত্যেক মাসে যদি কিছু কিছু করে আসে, ওই টাকাটাই আমাদেরকে দেয় কে? ওটা তো আমাদের টেনশন ফ্রি ভাবে আসতেছে। সো আমাদের উচিত যে আমরা ব্লেন্ডিং অপশনটার মধ্যে একটু ফোকাস দিব, অ্যান্ড হচ্ছে আমরা নতুন নতুন শেপ টেপ বানানো শিখবো। কারণ শেপ দিয়ে অনেক সময় মকআপ বানাইতে হয়, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন। সো প্রোডাক্ট মকআপ বানানোর জন্য আমরা এইভাবে করব, দেন আমরা হচ্ছে স্টক মার্কেটেও কাজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কি কেউ কিছু বলবেন? সবার মাইকটা অন করার অনুমতি আছে, আপনারা চাইলে মাইকটা অন করে কথা বলতে পারেন। কেউ যদি বলতে চান বলেন, না হলে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। আচ্ছা, কারো বোধহয় কিছু বলার নেই, তাহলে ভাইয়া সবাই ভালো থাকেন। আমি হচ্ছে আজকে ক্লাসটা ক্লোজ করে দেই। আজকে আমার শরীরটা একটু খারাপ, সো তাই একটু তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।